আচ্ছা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, রিলেটিভ মোশনের মধ্যে এখন অবধি যেই পার্টগুলো আমাদের হয়েছে সেখানটাতে সেইভাবে ত্বরণ পোর্শনটা আসেনি। মানে আমরা সবসময় এটাই লিখতাম যে এস রিলেটিভ ইকুয়াল টু ভি রিলেটিভ ইন্টু টি, কিন্তু আমি বলেছিলাম যে যদি ত্বরণটা চলে আসে কোথাও, ধরো কোথাও একটা রিলেটিভ অ্যাক্সিলারেশন আমাকে দিয়ে দিল, তো যদি কোথাও রিলেটিভ অ্যাক্সিলারেশন দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশন অফ মোশনগুলোকে অ্যাপ্লাই করব। যে সেই ক্ষেত্রে আমি লিখব যে ভি রিলেটিভ ইকুয়াল টু ইউ রিলেটিভ প্লাস এ রিলেটিভ ইন্টু টি। এসের ক্ষেত্রে কী হবে? এস রিলেটিভ ইকুয়াল টু ইউ রিলেটিভ ইন্টু টি প্লাস হাফ এ রিলেটিভ ইন্টু টি স্কোয়ার। ভি রিলেটিভের স্কোয়ার ইকুয়াল টু ইউ রিলেটিভের স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ রিলেটিভ ইন্টু এস রিলেটিভ। এগুলোকে আমরা ইউজ করবো কখন না, when relative acceleration is present। যখন রিলেটিভ অ্যাক্সিলারেশন প্রেজেন্ট হবে তখন আমি এইটাকে ইউজ করবো এবং এই পোর্শনের কোয়েশ্চেন্স আজকে সলভ করতে হবে আমাদেরকে, যেখানে রিলেটিভ অ্যাক্সিলারেশন প্রেজেন্ট থাকবে। লিখে নাও আগে। স্যার এইগুলো আগেও লিখিয়েছিলেন। ও, যারা যারা লেখুনি একবার লিখে নাও, হয়তো কেউ ছিল না সেই সময়। সবার কাছে লেখা আছে এটা? সানিয়া, সুশান্ত সবার কাছে লেখা আছে? সুশান্তর লেখা আছে? লেখা নেই? লিখে নাও লিখে নাও। শোনা যাচ্ছে তো এখন? আচ্ছা ঠিক আছে, ওরকম দ্বারা মাঝে মাঝে একটুখানি অফ হবে, আপনি আপ চলে আসবে। লিখে নাও, যার যার লেখা নেই ঝটপট লেখো, তারপর কোয়েশ্চেন সলভ করবো। হ্যাঁ হ্যাঁ, এখানে ভূত আছে জানো তো, ভূতটা জীবনে পড়াশোনা করতে পারেনি অভাবে, যে অভাবের তাড়নায় মারা গেছিল। তারপর থেকে তোমার যত লোক পড়াশোনা করে তাকে বাগড়া দেয়, ক্যামেরা অফ করে দেয়। ডেঞ্জার ভূত কিন্তু, জানো তো। লেখা হয়েছে? না মানে আমি তো এক্ষুনি জয়েন করলাম, একটু ওয়েট করুন। ঠিক আছে লেখো লেখো। আচ্ছা আজকে প্রত্যেকে ক্যামেরাগুলো অন করে রাখো, ক্যামেরা অন করো প্রত্যেকে। স্যার আমার হবে না, এর আগে একটা ক্লাস ছিল ওতে 50% চলে গেছে। তাড়াতাড়ি অন করো। হ্যাঁ স্যার আমারও হবে না। যার যার হবে তাড়াতাড়ি অন করো। সুশান্ত ক্যামেরা অন করো। ঝটপট লেখো ঝটপট লেখো, স্পিডে লেখো। হলো কমপ্লিট? হ্যাঁ এবার একটা কোয়েশ্চেন লেখো। আচ্ছা তার আগে একটা জিনিস আমি বলে দিই, যখন দুটো বডি ফ্রি ফল কন্ডিশনে থাকবে, ঠিক আছে, দুটো বডি যখন ফ্রি ফল কন্ডিশনে থাকবে সেই ক্ষেত্রে ধরো এটা হলো এ, এটা হচ্ছে বি। প্রথমত ফ্রি ফল কন্ডিশন এর মানে হলো একটাই যে সেখানটাতে কোনো রকমভাবে ত্বরণ তাদেরকে এক্সটার্নাল কিছু দেওয়া নেই, তাদের মধ্যে যে ত্বরণটা কাজ করছে সেটা হলো একটাই ত্বরণ, সেটা হলো গ্র্যাভিটেশনের অ্যাক্সিলারেশন, তাই না? এখন এই বলটা কোনো একটা বল উপরে যাক কিংবা নিচে আসুক, যদি ফ্রি ফলের মতো হয় তার মানে একদম কনফার্ম যে তার মধ্যে অ্যাক্সিলারেশন তো একটাই থাকবে, আর সেটা হলো কোনটা? সেটা হলো জি। যদি এটা হয় তাহলে সেই ক্ষেত্রে এদের মধ্যে রিলেটিভ যে অ্যাক্সিলারেশনটা হবে সেটা কত হবে দেখো। আমি ধরছি যে যেটা আমরা আগেও করেছিলাম যে নিচেরটাকে ধরতাম মাইনাস আর উপরেরটাকে আমরা ধরতাম প্লাস। এবারে যদি এটা হয় সেই ক্ষেত্রে রিলেটিভ অ্যাক্সিলারেশন আমি এখানেও বলতে পারি কত হবে না, একজনের জন্য ধরো আমি বললাম যে রিলেটিভ অ্যাক্সিলারেশন মানে আমি তোমাকে বলছি যে ধরো
এ বি, তার মানে বি এর রেসপেক্টে আমি এটাকে দেখছি। যদি আমি বি এর রেসপেক্টে এ কে দেখি তাহলে আমি কি লিখবো, এ অফ এ মাইনাস এ অফ বি, রাইট। এবারে অ্যাক্সিলারেশন অফ এ, এর জন্য অ্যাক্সিলারেশনটা কোনটা, নিচের দিকে, জি কাজ করবে। আমি বললাম এটা উপরে যাচ্ছে, এটা নিচে নামছে, ঠিক আছে। তাহলে এর জন্য ত্বরণটা কোন দিকে, নিচের দিকে, মানে আমি এখানে কি লিখবো, মাইনাস জি, মাইনাস বি এর জন্য ত্বরণটা কোন দিকে হবে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন নিচের দিকে হবে, ফ্রি ফল কন্ডিশন। তাহলে এখানে কি হবে, মাইনাস জি, আলটিমেটলি ভ্যালু কত আসবে, 0। তো মনে রাখবে যে যখনই দুটো বডি, when two bodies are in free fall, then their A relative will be equal to 0। এটা মাথায় রেখে দেবে, যখনই দুটো বডি ফ্রি ফলে থাকবে তাতে করে হতে পারে দুজনায় নিচে নামছে, একজন উপরে উঠছে, একজন নিচে নামছে, কিংবা দুজনায় উপরে উঠছে। যদি ফ্রি ফল থাকে, এক্সটার্নাল কোনো ত্বরণ তাকে আর দেওয়া না থাকে, তাহলে তার মধ্যে যদি শুধুমাত্র জি কাজ করে তাহলে সেই ক্ষেত্রে রিলেটিভ অ্যাক্সিলারেশন অলওয়েজ 0ই হবে। তুমি যে কোনো রেসপেক্টে যে কোনো দেখতে পারো, এ এর রেসপেক্টে বি, বি এর রেসপেক্টে যা খুশি করো, আসবে 0। কমপ্লিট? না স্যার। লেখো লেখো, ঝটপট লেখো, স্পিডে হাত চালা। বলছি আমার না একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে হ্যাঁ, প্রজেক্টাইল মোশনে ম্যাক্সিমাম হাইট যখন বের করা হয় তখন ম্যাক্সিমাম হাইট যখন বের করা হয় তখন u²/4g হয় মাঝে মাঝে, কখনো কখনো u²/2g হয়। তো ওই 4g আর 2g টা কখন হয়? 4g তখন হবে যখন তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করছো, মানে ম্যাক্সিমাম রেঞ্জের কারেসপন্ডিং। যখন ম্যাক্সিমাম রেঞ্জ কভার করবে তখন হাইট কত হবে, বাই 4g হয়ে যাবে। আর যখন ম্যাক্সিমাম হাইটটা যে কোনো র্যান্ডাম যে কোনো অ্যাঙ্গেল করছো, তো সেই ক্ষেত্রে কারেসপন্ডিং ম্যাক্সিমাম হাইট কত হবে না, ওই 2gটা করতে হবে সেই সময়। আচ্ছা, u²/2g, তো 2g তো তোমার তখন হবে যখন তুমি ভার্টিক্যালি প্রজেক্ট করলে, তার মানে যখন তোমার হরাইজন্টাল পোর্শনটা নেই তখন তুমি শুধুমাত্র u²/2g নেবে, বুঝতে পারলে? হ্যাঁ। আর 4gটা তুমি তখন নাও যখন তুমি ক্যালকুলেট করছো ম্যাক্সিমাম রেঞ্জ যখন কভার করছে তখন সে কত হাইট কভার করছে, বুঝতে পারলে? একটা আর এইচ এর মধ্যে একটা রিলেশন এসেছিল না, বোধহয় h/4 ছিল আর সমান, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, ওই রিলেশনটা। চলো কোয়েশ্চেনটা লেখো এবার। লেখো, টু স্টোনস মানে পাথর। পাথর মানে এমন একটা জিনিস যেটা মাথায় মারলে মাথা ফুটো হতে পারে। টু স্টোনস A and B, two stones A and B। সানিয়া ক্যামেরা অন করে রাখো। A and B are projected simultaneously along same line, are projected simultaneously along same line, are projected simultaneously along same line, are projected simultaneously along same line। আমার ইনার্সিয়া হয়ে গেছে, বুঝতে পারলে? মানে জাড্য চলে এসছে, এই কথাটার জাড্যর জন্য আমি বারবার বলতে শুরু করবো। দেখো, আর প্রজেক্টেড সাইমালটেনিয়াসলি অ্যালং সেম লাইন, হলো? ফুল স্টপ। হ্যাঁ। তারপর লেখো, A is projected vertically upward, A is projected vertically upward from ground, A is projected vertically upward from ground with speed 20 meter per second, with speed 20 meter per second। And B is projected vertically downward, and B is projected vertically downward with speed 20 meter per second, with speed 20 meter per second, from height 40 meter,
from height 40 meter. From height 40 meter. Full stop. এবার লেখো find the time after which যারা যারা বুঝতে পারছো না তারা মানে এটা নিজের মন থেকে মেনে নেবে তোমরা মূর্খ, তোমরা ইংলিশ জানো না। find the time after which both the particles will collide. COLLID will collide. ফুল স্টপ। ওকে যেন লিখে দিও না ফুল স্টপটাকে আবার স্পেলিং এ, ফুল স্টপ মানে ফুল স্টপ। তারপর লেখো also find where they will collide. লিখছো? চলো ও লেখা হয়েছে সবার? দেখো হ্যাঁ স্যার। এবার কেসটাকে বোঝো। কেসটা খুবই ডেঞ্জার কেস। ব্যাপারটা হয়েছে কি দেখো, ঘটনাটা হচ্ছে এরকম কি করছে, দুটো বল নিয়েছে, একটা বলকে উপরে ছুঁড়েছে, এটা হলো এটাকে উপরে ছুটছে তাই না, এটাকে উপরে ছুটছে। আর একটা বল আছে সেটা হলো বি, এই হলো বি বলটা, বি বলটাকে নিচে ছুটছে। দুজনের ক্ষেত্রে স্পিড সেম, এটাকেও ছুঁড়েছে 20 মিটার পার সেকেন্ড নিয়ে, এটাকেও ছুঁড়েছে 20 মিটার পার সেকেন্ড নিয়ে। এই যে হাইটটা, এটা আমাকে বলা আছে যে এদের মধ্যে যে হাইটটা আছে এই টাওয়ারটার, সেটা হচ্ছে কত না 40 মিটার, এইটাও আমাকে বলা আছে, ঠিক আছে। এবারে আমাকে বলছে তাহলে কোথায় গিয়ে তারা কোলাইড করবে, বুঝতে পারলে? এই হলো কোয়েশ্চেনটা, কোন পয়েন্টে গিয়ে তাদের মধ্যে কলিশনটা হবে। আমি বললাম যে প্রথমেই যেহেতু এখানটাতে কোনো রকম ত্বরণ আমাকে মেনশন করেওনি, তো আমি ধরেই নেব যেটা ফ্রি ফল কন্ডিশন, মানে দুজনের ক্ষেত্রে একটাই ত্বরণ কাজ করছে, সেটা হলো জি। আর যদি সেটা কাজ করে তাহলে আমি কনফার্ম বলবো যে এদের মধ্যে যে রিলেটিভ অ্যাক্সিলারেশনটা হবে সেটা কত হবে না, দ্যাট ইজ ইকুয়াল টু 0। কারণ একটু আগে আমরা সেটা ডিরাইভ করেছিলাম কী করে 0টা হয়, ঠিক আছে। রিলেটিভ অ্যাক্সিলারেশন যদি 0 হয় তাহলে আমি বলতে পারি যে এদের মধ্যে আমি এখন অ্যাপ্লাই করব ইকুয়েশন অফ মোশনগুলো, নাকি এস ইকুয়াল টু মানে এস রিলেটিভ ইকুয়াল টু ভি রিলেটিভ বাই টি, কোনটা ইউজ করব? S relative equal to v relative by t। বাহ, ফাটিয়ে দিয়েছো। যদি সেটা হয় তাহলে আমি বলতে পারি যে এখানটাতে আমি ইউজ কোনটা করব না, এস রিলেটিভ ইকুয়াল টু ভি রিলেটিভ ডিভাইডেড বাই টি। এবারে কি হচ্ছে দেখো, এই বলটা নিচের দিকে নামছে সু করে, ঠিক আছে, এই বলটা উপর দিকে উঠছে সেম ভাবে, ক্লিয়ার? ওই সু করে উপরে উঠছে, হ্যাঁ তাই তো? কেমন করে উপরে উঠছে বলো, কেমন করে? সু করে। এবারে যখন মাঝখানে বল দুটো চলে এলো একটা কোনো কমন পয়েন্টে, তখন এই বলটা এখানে চলে এলো আর এই বলটা চলে এলো এইখানে, এবং যখনই এখানে তারা চলে এলো তখন ধুম করে একটা আওয়াজ হলো। কিরকম করে আওয়াজ হলো বলো, কিরকম করে আওয়াজ হলো বলো 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 কিরকম করে? দুম করে আওয়াজ হলো। এবারে যে দুম করে আওয়াজ হলো তার মানে হলো বেসিক্যালি কলিশন হয়ে গেল। তোমাকে বার করতে হচ্ছে যে কত টাইমে কলিশনটা হয়েছে এবং কত হাইটে সেই কলিশনটা হয়েছে, এই হলো আমার কাছে কোশ্চেনটা, বুঝতে পারলে? তাহলে কোশ্চেন অনুযায়ী আমি বলতে পারি যে এস রিলেটিভ কত, এদের মধ্যে রিলেটিভ সেপারেশন কত ছিল 40, তাই তো? তাহলে এস রিলেটিভ কত হয়ে যাবে 40 ইকুয়াল টু ভি রিলেটিভ কত হবে বলো? ভি রিলেটিভ দুজন অপোজিট ডিরেকশনে যাচ্ছে, কি করব, অ্যাড না সাবট্রাকশন, কোনটা করব? না অ্যাড হবে। অ্যাড হবে, তাহলে কত হবে 20 প্লাস 20 ইকুয়াল টু কত 20, তাই না? 20 প্লাস 20 মানে কত হয় বলো বলো বলো? 20। তাহলে এখান থেকে তোমরা জানোই না 20 প্লাস 20 মানে 40 হয়, মূর্খ মেয়ে। তাহলে টি সমান কত আসবে 1 সেকেন্ড, ক্লিয়ার? এখন দেখো আপনি তো বলতে বললেন ওটা, আমি বলেছিলাম? আমার আবার সেই গাজনি সিনেমা দেখেছি তো, আমার আবার তোমার সেই শর্ট টার্ম মেমোরি লস হয়ে গেছে। তারপর থেকে সিনেমা দেখলেই আমার তার এফেক্ট চলে আসে। গাজনি দেখেছিলাম, শর্ট টার্ম মেমোরি লস হয়েছিল। যখন ধুম সিনেমা দেখেছিলাম তারপর তো ডেঞ্জার কেস, পুলিশ কেস হয়ে গেছিলো, ব্যাংক লুটতে চলে গেছিলাম আমি, ওই জন্য আমি ধুম সিনেমা দেখি না তারপর থেকে। দেখো তাহলে টিটা কত আসছে 1 সেকেন্ড। এবার আমাকে বলো টাইম কি রিলেটিভ হতে পারে?
নাকি টাইমটা কনস্ট্যান্ট থাকে? হ্যাঁ, কি হয় কি হয় হয় কি হয় না? না, রিলেটিভ হয়, টাইম রিলেটিভ হয় না, কনস্ট্যান্ট তো হবে তার না। মানে টাইম টাইম রিলেটিভ হয় না। আজকে তুমি তোমার ঘড়িতে, টাইম তো কনস্ট্যান্ট কি করে হবে? আরে কনস্ট্যান্ট মানে রিলেটিভ কি হয়, ধরো আমি বললাম তুমি ট্রেনে যাচ্ছ, একজন বাইরে আছে ট্রেনের বাইরে, তুমি তোমার ঘড়িতে 10টা বাজছে, বাইরের লোক কি তার তোমার ঘড়ির টাইমটাকে অন্য দেখবে নাকি 10টাই দেখবে? না না, তার 10টাই ঘড়িতেও 10টাই বাজবে, সে তোমার ঘড়িকে 10টাই দেখবে, তাই না? তো টাইমটা কিন্তু রিলেটিভ কোয়ান্টিটি নয়, মাথায় রাখবে। তার মানে যদি আমি টাইমটাকে পেয়ে যাই, এই টাইমের কারেসপন্ডিং আমি বার করতে পারি যে কোনো একটা পার্টিকেল কত হাইটে থাকছে, বার করতে পারবো তো, ব্যাস শেষ হয়ে গেল। টাইম হচ্ছে 1 সেকেন্ড, ব্যাস। এবারে তুমি, আমি বলছি এর জন্য বার করছি, যদি আমি এর জন্য বার করি তাহলে এটা, এই যে হাইটটা কভার করেছে, এই হাইটটা কভার করছে কে? এ কভার করছে এইচ এ। যদি এটা কভার করে, আমরা ধরেছিলাম মনে আছে, উপরটা হচ্ছে প্লাস, নিচেরটা হচ্ছে মাইনাস, মনে পড়ছে? এবার ইকুয়েশন লিখে ফেলো, কি লিখবো? এইচ এ ইকুয়াল টু ইউ এ উপরের দিকে প্লাস ইন্টু টি, জিটা কোন দিকে? নিচের দিকে। এখানে ত্বরণটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে। জি মানে কি নেব? মাইনাস। তাহলে কি লিখবো? মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানটাতে কত আসবে? এটা এই ইউ এটা কত আছে? +20 ইন্টু টাইমটা বার করলাম এক্ষুনি 1 মাইনাস জি কত? 10 ইন্টু টি স্কোয়ার মানে কত? 1 স্কোয়ার আসবে কত? 20 মাইনাস 10 সমান কত আসবে? 10 মিটার। কোনখান থেকে? গ্রাউন্ড থেকে আসছে 10 মিটার, তাহলে উপর থেকে কত আসবে? 40 মাইনাস 10 মানে 30 মিটার। হয়ে গেল। আচ্ছা, ওটা হাফ জিটি স্কয়ার হবে না? ওহো মাই গড, ও মাই গড, আই ফরগেট ইট, ও মাই গড, মাই গড, ও মাই গড, ও আমার ভগবান, ও মাই গড, হোয়াট আই ডু, হে ভগবান। এই যে ভুলটার জন্য আমাকে কোন ঈশ্বর ক্ষমা করতে পারে তুমি বলো তো? জীবনেও ক্ষমা করবে না। এই যে জীবনে পাপটা আমি করে ফেলবো, তুমি ভাবতে পারছো এটার জন্য কতটা ব্যথা আমাকে এখন সহ্য করতে হবে পুরো জীবনটাতে? খুব বড় সড়ো ভুল, বাপ রে বাপ। উফ, লিখে নাও, থ্যাংক ইউ সৃজিতা। মোস্ট ওয়েলকাম স্যার। হ্যাঁ, বয়স হলে এরকম হয়, জানো তো। লিখে নাও, লিখে নাও। এই কোয়েশ্চেনটা কিন্তু রিলেটিভ দিয়ে করলে বলে তাড়াতাড়ি সলভ হলো, না হলে কিন্তু। হ্যাঁ, একটা কোয়েশ্চেন আছে। বলো বলো বলো। অলসো ফাইন্ড ওয়্যার দে উইল কোলাইড, ওটা কি যে কোনো একটা লিখলেই হবে? মানে 25 এবার না, মিটার এবার or এবার 10 মিনিট? এবার দেখো, তোমাকে ডিপেন্ড করছে কোয়েশ্চেনে কি সেন্সে অপশনটা দিয়েছে। তোমাকে অপশনটা বলবে যে গ্রাউন্ড থেকে 15 কিংবা উপর থেকে 25, বুঝতে পারলে? তো তুমি তার অ্যাকর্ডিং, ওই কারণে দুটো থেকেই হাইটটাকে বললাম, উপর থেকে কত আর নিচ থেকে কত। এবার ডিপেন্ড করছে অপশনটা তোমাকে কি চেয়েছে তার উপরে। এবার কোয়েশ্চেনও তোমাকে বলতে পারে যে গ্রাউন্ড থেকে কত হাইটে তারা মিট করছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি শুধুমাত্র গ্রাউন্ডটাকে লিখবে। আবার অনেক সময় কি থাকে, বলা থাকে না, যেমন এখানে তোমাকে বলা নেই কোনখানে কোলাইড করবে, কিন্তু অপশনে তোমাকে দেবে গ্রাউন্ড থেকে এত হাইট কিংবা উপর থেকে এত হাইট। তো তোমাকে তখন চুজ করতে হবে তুমি কোনটাকে নেবে। এই কোয়েশ্চেনটা এই রিলেটিভ দিয়ে করলেই সব থেকে ইজিলি সলভ হয়, না হলে কোয়েশ্চেনটা কিন্তু একটুখানি লেন্থ দেওয়া, যদি তুমি নর্মালি করো। তুমি নর্মালি চাইলেও করতে পারো, সেই ক্ষেত্রে কি করতে হবে বলো তো? তোমাকে ধরতে হবে প্রথমে, মানে তুমি প্রথমে কি করবে, যে ধরবে যে এটা সাপোজ যে এখান থেকে এক্স ডিস্টেন্স নিচে এসে কোলাইড করলো, তাহলে এইটা ওই 40 মাইনাস এক্স ডিস্টেন্স উপরে গেছে, তাহলে এটা এক্স ডিস্টেন্স নিচে এলো, এটা 40 মাইনাস এক্স উপরে গেল। এবার তুমি দুজনের জন্য দুখানে ইকুয়েশন সলভ করবে। একটা হবে কি, তুমি প্রথমত টাইম জানো না, তো তুমি কি লিখবে প্রথমটার জন্য? ওই প্রথমটার জন্য এই ইকুয়েশনটাকে লিখবে তুমি, বুঝতে পারলে? সেখানে সেই ক্ষেত্রে কি হবে, এটা এইচ বি হবে। এখন সেই ক্ষেত্রে ভেলোসিটি প্রথমটার জন্য কোন দিকে হবে? নিচের দিকে ভেলোসিটি। তাহলে প্রথমটার জন্য কি আসবে? এইচ বি ইকুয়াল টু মাইনাস অফ 20 ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ জি তো অলওয়েজ মাইনাসই হবে নিচের দিকে। তারপর পরেরটার জন্য আবার তুমি করবে, বুঝতে পারলে? তখন এই ইকুয়েশনটা লিখবে। এবার দুটো থেকে তুমি সেই অপনয়ন পদ্ধতি ইউজ করে, কারণ দেখো দুটো ভেরিয়েবল এক্স আছে দুটোতেই, আর একটা কি টাইমটা ভেরিয়েবল, তো তোমাকে অপনয়ন করতে হবে এবং তার মাধ্যমে তোমাকে বার করতে হবে যে হ্যাঁ কত কত করে আনসারটা আসবে। ওটা খুব লেন্দি প্রসেস, বুঝতে পারলে? কারণ দুটো ইকুয়েশন সলভ করো, সেখান থেকে আবার আনসার বার করো, অনেকটা লেন্দি প্রসেস। তো যেই কারণে বেস্ট হলো রিলেটিভকে অ্যাপ্লাই করো। আচ্ছা, তাহলে কাউন্সিলের কোয়েশ্চেন পেপারে যখন কোয়েশ্চেনটা দেবে, তো রিলেটিভে করবে। আমরা যদি এরকম ভাবে করি তাহলে কেটে দেবে না তো? না, একদমই না। রিলেটিভ মোশন তো কাউন্সিলের মধ্যে আছে, সিলেবাসই আছে। তো
তো তুমি রিলেটিভকে অ্যাপ্লাই করতেই পারো, কোনো অসুবিধা নেই, আরামসে অ্যাপ্লাই করতে পারো। না না, আমি বলতে চাইছি যে এখানে অনেক সামস তো আমরা শর্টকাট দিয়ে করছি, না তো এবার শর্টকাট নয়, ওইখানেও যদি ওইগুলো শর্টকাট অ্যাপ্লাই নয়, করি। না না কিচ্ছু হবে না, শর্টকাট কেন হবে? এই সবগুলো মানে আছে আমাদের ইয়ের মধ্যে, মানে সিলেবাসের মধ্যে, কিন্তু হয় কি লোকে সলভ করে বেশি এই কনভেনশনাল ওয়েগুলোকে দিয়ে, বুঝতে পারলে? এটা হলো সব থেকে বড় প্রবলেম। তার মানে এমন নয় যে তুমি রিলেটিভটাকে দিয়ে সলভ করতে পারো না, কারণ রিলেটিভ মোশন আমাদের কাউন্সিলের সিলেবাসের মধ্যেই আছে। তো সিলেবাসের মধ্যে আছে মানে তার কনসেপ্টকে আমি ইউজ করতেই পারি। হলো? হ্যাঁ স্যার। শর্টকাট বলতে কোনটা বোঝায় বলো তো? তুমি কোনো ট্রিক অ্যাপ্লাই করবে, সেইটা হলো শর্টকাট। তো ট্রিক তুমি অ্যাপ্লাই কাউন্সিলে করতে পারবে, বুঝতে পারলে? কিন্তু এইগুলো তো কোনো ট্রিক নয়, তো রিলেটিভ মোশন লজিক্যাল জিনিস, এটাকে অ্যাপ্লাই করতেই পারো। তো যদি এটা তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে পরের কোয়েশ্চেনটা সলভ করো। লেখো, আ বল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড, a ball is projected vertically upward from ground লিখেছো? with speed 100 meter per second, 100 HUN 100, ওটা 100ই তো হয় নাকি? HUN DRED কি হয়? না না, ওটা 100 হয় স্যার। ও আমি তো ভাবতাম ইউ মানে শুধুমাত্র উকার হয়, এই রে। তাহলে 100 মিটার পার সেকেন্ড, ফুল স্টপ। তারপর লেখো, another ball is dropped simultaneously, another ball is dropped simultaneously from height 50 meter, then find the time when they cross each other. Also find height from ground. স্যার ওই সেকেন্ড বলটার স্পিড কত? ওটাই তো তোমাকে বলা আছে, কিন্তু তুমি বুঝতে পারছো না। সেকেন্ড বলটার স্পিড ওখানেই বলা আছে, ওটাই তো তোমাকে ধরতে হবে। না ধরতে পারলে সে শিলাজিতের গান আছে না, ধরবো করছি তবু ধরতে পারছি না, শুনেছো? হ্যাঁ স্যার। তো ওই অবস্থা হবে যদি ওটাকে না ধরতে পারো। দেখো, তো সেম জিনিস, এ আর বি দুটো বল আছে, এটাকে এখন উপর দিকে ছুড়েছি আমি আবার 100 মিটার পার সেকেন্ড দিয়ে। কত হাইট থেকে দুজনকে এরকমভাবে ছোড়া হয়েছে? ডিফারেন্সটা কত? 50 মিটারে। 50। এবার আমাকে বলছে প্রথম বলটাকে ড্রপ করা হয়েছে। মোশন আন্ডার গ্র্যাভিটিতে আমরা অলরেডি পড়ে এসেছি যে যখন কোনো বডিকে ড্রপ করা হয়, ড্রপ করা মানে তার ইনিশিয়াল স্পিডটা কত? 0। বুঝতে পারলে? মলি না মলি আমাদের রিলেটিভ হয়, তার নাম হচ্ছে তোমার মৌলি, বুঝতে পারলে? আমি বারবার কনফিউশন হয়েছে। ওকে, ইজ ফাইন। তো এটার জন্য ইনিশিয়াল স্পিডটা কত বলো? 0। প্রথমত দুজনাই যখন এরকম ভাবে হাওয়াতে ভাসছে, তার মানে আলটিমেটলি তারা তো এই হাওয়ার মধ্যেই কোলাইডটা করবে বা ক্রস করবে। তার মানে এর ক্ষেত্রে আমি বলতে পারি যে এ রিলেটিভটা সেই একই আসবে, সেটা হলো 0, তাই না? যদি এটা 0 হয়, আচ্ছা একটা জিনিস, যখন তোমাকে বোর্ডের জন্য কোয়েশ্চেন দেবে সেই ক্ষেত্রে এ রিলেটিভটা ডিরেক্টলি 0 লিখলে হবে না, তোমাকে ওটা কিন্তু দেখাতে হবে যে -g - of -g = 0, বুঝতে পারলে? ওই স্টেপটা তোমাকে এখানটা কিন্তু করে দিতে হবে। এবারে এ রিলেটিভ যেহেতু 0, আমি লিখতে পারি এখানটাতে যে ওই সেম আগের মতনই এস রিলেটিভ = ভি রিলেটিভ ডিভাইডেড বাই টাইম। তাহলে আমি টাইমটা বার করে ফেলছি, কত আসবে না এস রিলেটিভ ডিভাইডেড বাই ভি রিলেটিভ।
আমাকে বলো এস রিলেটিভ কত, কত এস রিলেটিভ, বলো বলো বলো। 50। ভি রিলেটিভ কত হবে, ভি রিলেটিভ বলো বলো কত হবে? 100, কারণ ওটা 0 ছিল, তাহলে 100 মাইনাস 0, তাহলে কত আসবে? 100 মাইনাস 0। আচ্ছা মাইনাস তো হবে না, প্লাস হবে, তাই না? কারণ উল্টো দিকে যাচ্ছে দুজনা, মানে কাছাকাছি আসছে, তাহলে কত হবে? প্লাস হয়ে যাবে। তাহলে আসবে কতটা? 50/100, তার মানে কত আসছে? হাফ সেকেন্ড হয়ে গেল। যদি হাফ সেকেন্ড হয়ে যায়, এবার আমাকে কি বার করতে বলছে? হাইট বার করতে বলছে, মেনশন করেছে ফ্রম গ্রাউন্ড হবে, তাহলে আমাকে এইটা চেয়েছে বেসিক্যালি। এটার জন্য আমি কি অ্যাপ্লাই করবো? ওই যে HA ইকুয়াল টু UA ইন্টু টি মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তাহলে ইউ এটা কত আছে? 100 ইন্টু হাফ মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু হাফের স্কোয়ার মানে কত? 1/4 আসছে কত? 50 মাইনাস 5/4, তাই না? তাহলে কত আসবে এটা? আচ্ছা ওটা t ইকুয়াল টু v রিলেটিভ বাই s রিলেটিভ হবে না? ও আচ্ছা উল্টো লিখেছি, এক সেকেন্ড। হ্যাঁ, ভি রিলেটিভ বাই এস রিলেটিভ, সরি। আমি ভাবছি যে আজকে যে এত পাপ করছি না, আমি কি করে বাঁচতে পারবো বলো তো? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, রাত্রিবেলায় কিন্তু ভূত আসবে আমাকে, জানো তো? খুব চাপের ব্যাপার হয়ে যাবে আমার জন্য। এখন আবার ভূতের সাথে গল্প করতে হবে সারা রাত, কি মুশকিল বলো তো? 200 মাইনাস 5/4 কত হবে? তাড়াতাড়ি লেখো, আমার ভয় লাগছে। 195/4 আনসার কত হচ্ছে দেখো, এত মিটার। পয়েন্টে বার করো কত আসছে এটা। স্যার তাহলে ওটা যদি 2 হয় তাহলে ওখানে তো 100 ইনটু হাফ না হয় 2 হবে, হাফের জায়গাগুলো। কোনটা? হ্যাঁ স্যার এটা 2 সেকেন্ড ওটা তো উল্টে গেল, তো ওটা ভি রিলেটিভ বাই এস রিলেটিভ হয়ে গেল। দাঁড়াও। স্যার আপনার মাথায় এখনো সিনেমাটা ঘুরছে। অ্যান্সার 180। হতে পারে। দাঁড়াও, এখন এখানটায় তোমার উল্টো লেখা হয়ে গেছে। কত ছিল ওটা? 100। এস কত ছিল? 50। এটা কত হবে? 2। আবার লিখতে হবে ইউ রিলেটিভ, ইউটা কত? 100 ইন্টু 2 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 2 স্কোয়ার মানে 4। 200 মাইনাস 5×4 = 20, 180 মিটার হবে। নিচ থেকে 180 মিটার। চলো লেখো। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। কি হলো? নিচ থেকে 180 মিটার কি করে হবে? নিচ থেকে তো 180 মিটার হওয়া উচিত নয়, কারণ টোটাল হাইটটাই 50 দিয়েছে, 180 কি করে আসবে? ভিটা কত ছিল? 100, আর ওটা কত দিয়েছে? 50। ঠিক আছে, এই নিচ থেকে কি হলো? এটা উল্টো লিখলাম নাকি? হ্যাঁ, ভাই মাথাটাই খারাপ হয়ে গেছে আজকে। আরে এস মানে তো ভি রিলেটিভ ইনটু টি। এই দাঁড়াও, খিচুড়ি হয়ে বসে আছে এখানটাতে। বিচ্ছিরি কেস হয়ে গেল, ঠিক করতে হবে। দাঁড়াও, খিচুড়ি হয়ে গেছে সব। এস মানে তো তোমার ভি রিলেটিভ ইনটু টি হয়, তাই দেখছি এটা, কারণ হাইটটা 50 মিটার। হ্যাঁ তাহলে আগেরটাই ঠিক ছিল। রিলেটিভ ডিভাইডেড বাই ভি রিলেটিভ। যে কি হলো? হ্যাঁ তাই ভাবছি যে কি হলো এখানটাতে, কারণ 180 মিটার উপরে ধাক্কা মারবে যেখানে ফেলছি 50 মিটার থেকে, তাই না? তাহলে কত আসবে এটা? এস রিলেটিভ বাই ভি রিলেটিভ, এইটা হবে। তাহলে হাফই হবে এটা। ওই সীতা তোমায় গুলি করে। হ্যাঁ স্যার আমি না আমি ওই লাইনটা দেখে বলেছিলাম। তোমাকে বাড়িতে বন্দুক পাঠাচ্ছি, তুমি নিজেকে নিজে গুলি করে নিও। স্যার ওটা একটা ইনভিটেশন কার্ডও পাঠিয়ে দেবেন। বেকার মানে ওটা ফ্রম আপনার থেকে। এবার এখানে তোমার কে কে আছে জানো? সিমরান আছে, সানিয়া আছে, আমাদের সবার থেকে তোকে পাঠাবো। হ্যাঁ সুশান্ত, আরো সব যারা যারা আছে, প্রত্যেকে এখন আমাকে টাকা চাইতে আসবে, বলে স্যার এতটা যে পেনের কালি আমার খরচা হলো, ওয়েস্টেজ হলো, হোয়াট ক্যান আই ডু, তাই না? ওই 195 ছিল না, 195/4 আসছিল।
তাই তো আসছিল বোধহয় 50 কত আসছিল 50 মাইনাস এখানে কত ছিল ক্যালকুলেটটা করেই নি ডিরেক্ট, নাহলে আবার পুরো তখন আবার পেনের কালি খরচা হবে। 50 মাইনাস না প্লাস হবে, কারণ মাইনাস না মাইনাসই হবে, ঠিক আছে। -5 মানে হচ্ছে তোমার 1/20, তাহলে এটা কত আসছিল 48.75। 48.75 না, ওটাই আসবে, ওটাই আনসার হয়, 48.75 আসবে। ডিরেক্ট লিখে দাও, ক্যালকুলেট করতে হচ্ছে। 48.75 ডিরেক্ট লিখে নাও, 48.75। চলো ঝটপট ঠিক করে নাকবা। স্যার করে নিয়েছি। হয়ে গেছে? হ্যাঁ স্যার। চলো পরের কোয়েশ্চেনটা লেখো। Two particles A and B, they are projected from ground. একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো। স্যার, এটা 50 মাইনাস 1/20 করলে 48.75 আসছে না, কত আসছে? 49 কত আসছে? আমি তো 0.5 নিয়ে করেছি। কোনটা 0.5? ইউটা কত আছে? 0.5 নিয়ে 100 ইন্টু টি, ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, তাহলে হাফ এটা কত আসছে 10 ইন্টু টি স্কোয়ার, অতই আসছে। তাহলে কত আসবে এটা 50 মাইনাস ওটা কত আসছে 8 হ্যাঁ সেমই তো আসছে 48.75। আসছে? হ্যাঁ সেমই তো আসবে। তাই তো আসার কথা। না 48.75 তো মনে হয় আসছে, এটা ঠিকই তো আছে। আরে মলি, ঠিক আছে। তোমার বাড়িতেও বন্দুক পাঠাবো আমি, বুঝতে পারলে? আমার ক্যালকুলেটর আলাদা বলছে। কি আলাদা বলছে? তাই তুমি টাইপটা ভুল করে করেছো হয়তো। আচ্ছা ঠিক আছে। বাড়িতে গুলি করে তুমি, গুলি তো আমি করবো না, তাহলে আমার উপরে তো খুনের দিয়ে সাজা হবে। বন্দুক পাঠাবো, তুমি নিজে ভাববে স্যার গুলি করলো। স্যার আমি মরে যাওয়ার আগেও লিখে যেতে পারি যে আপনার জন্য আমি মরেছি, এরকম কিছু। এত বুদ্ধি তোমাদের মাথায় যে কোত্থেকে আসে কে জানে। দেখো, two particles A and B, they are projected from ground. Two particles A and B, they are projected from ground simultaneously, as shown in the figure. লিখেছো? As shown in the figure. Full stop. Then find out the time after which. কি বললেন? কোনটা কার পর? Simultaneously পর। As shown in the figure. Full stop. Then find out time after which their relative separation becomes 0. লিখেছো? চলো, এইটা হলো সিচুয়েশন যে তোমাকে দেওয়া আছে।
লিখলে হলো? স্যার প্লিজ ওয়েট, আমরা একটু এঁকে নিই। ও ইয়া অবভিয়াসলি, ওয়াই নট। ঝটপট লেখো, ঝটপট লেখো, অত স্কেল ফেল দিয়ে আঁকতে গেলে চলবে না, ঝটপট লেখো। হ্যাঁ হয়ে গেছে। কমপ্লিট, চলো। আচ্ছা, এই ডায়াগ্রামটা ড্র করার পর সলিউশনটা কিন্তু এই ডায়াগ্রামই মার্ক করবে না, আমি বারবার বলছি, কোয়েশ্চেনের ডায়াগ্রাম সেপারেট করবে, সলিউশনের ডায়াগ্রাম সেপারেট করবে। একই ডায়াগ্রামে কোয়েশ্চেন আর সলিউশন কিন্তু করবে না, নিজেরাই পরে বুঝতে পারবে না, কোয়েশ্চেনটা থেকে কনফিউশন হয়ে যাবে তোমাদের। তাহলে আমি সলিউশনটা স্টার্ট করছি। দেখো, তোমাকে বলছে দুটো পার্টিকেল আছে, তাদেরকে এরকম ধরে অ্যাঙ্গেল করে আমি ছুড়েছি, আমাকে বলছে কখন তাদের মধ্যে রিলেটিভ সেপারেশন 0 হবে। রিলেটিভ সেপারেশন 0 হবে তার মানে হলো একটা, যে তারা একটা পয়েন্ট থেকে মিট করে যাবে। ক্লিয়ার? যদি একটা পয়েন্ট থেকে মিট করে তার মানে তারা রিলেটিভ সেপারেশন 0 করে ফেলে, যেটা একটু আগে হচ্ছিল, যে ক্রস যখন করছিল সেই পয়েন্টেও রিলেটিভ সেপারেশন 0 ছিল, যখন মিট করলো বুম করে আওয়াজ হলো সেইখানেও তাদের মধ্যে রিলেটিভ সেপারেশন 0 হয়ে গেছিলো। আমাকে টাইমটা বার করতে হবে। তো এই কোয়েশ্চেনটা করার উপায়টা দেখো। প্রথমত যদি আমি লক্ষ্য করি তাহলে আমি বুঝতে পারবো যে এইটা একটা প্রজেক্টাইল, এইটাও আর একটা প্রজেক্টাইল, তার মানে দুটো প্রজেক্টাইল মোশন আছে, দুটো প্রজেক্টাইল মোশনের মধ্যে তারা মাঝখানে কোথাও একটা কোলাইড করছে, তার মানে এরকম হলো সিচুয়েশনটা। এরকম একটা প্রজেক্টাইল মোশনের পাথ ক্রিয়েট হতে পারতো, আর এরকম একটা হতে পারতো, এবং এরকম কোনো একটা জায়গা থেকে তারা কোলাইড করে গেছে এই পয়েন্টটাতে। বুঝতে পারলে? এটা হলো সিচুয়েশনটা। তো আমার যদি এখানে প্রজেক্টাইল মোশনের যে পার্টটা আমরা শিখেছি সেই একটা কনসেপ্ট আমার দরকার লাগবে, সেটা হলো যে যদি আমি দেখি যে একটা কোনো পার্টিকুলার, আমি প্রথমে তখন বলেছিলাম যে একটা যে কোনো পার্টিকুলার পয়েন্টের কারেসপন্ডিং এক্স ডিস্টেন্স যেতে, মানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার কারেসপন্ডিং এক্স ডিস্টেন্স যেতে যা টাইম লাগবে, ওয়াই যেতেও তাই টাইম লাগবে, তাই না? সেম এর জন্য হবে যে এই ডিস্টেন্সটা যেতে এর যা টাইম লাগছে, এই হাইটটা যেতে এর তাই টাইম লাগছে, তাই না? এবং আমি বলতে পারি দুজনের জন্য টাইমটা সেম হবে, কারণ সেম বলে তো ওরা কোলাইডটা করতে পারছে, তাই না? যদি একই টাইমে দুজনে এই পয়েন্টে না আসতো তাহলে তাদের মধ্যে কোলিশনটা হতো না। বুঝতে পারলে? এবার আমার কনসেপ্টটা জানা হয়ে গেল, অ্যাপ্লাইটা আমাকে করতে হবে। তার মানে বেসিক্যালি টাইমটা বার করতে গেলে আমি যে কোনো একটা অ্যাক্সিসকে নিয়ে করে নিই, কিন্তু আমার মতে আমি সেই অ্যাক্সিসকে নেব যেখানে আমাকে ক্যালকুলেশন কম করতে হবে। তো যদি আমি দেখি প্রথমত, যদিও দুটো অ্যাক্সিসে তোমার ক্যালকুলেশন কমই করতে হবে, এটা একদম কনফার্ম। তার কারণটা কি বলতো? দুজনের জন্যই এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অলওয়েজ ডাউনওয়ার্ড, আর তার মানে দুজনের জন্যই সেক্ষেত্রে রিলেটিভ অ্যাক্সিলারেশন কত হবে? 0। ক্লিয়ার? আচ্ছা, এবং হরাইজন্টালি দেখতে গেলেও তাদের মধ্যে রিলেটিভ অ্যাক্সিলারেশনটা 0, কারণ কোনো রকম ত্বরণ নেই। ক্লিয়ার? তো দুই দিকেই রিলেটিভ অ্যাক্সিলারেশনটা 0, কিন্তু আমি নেব কোনটাকে? উপরটাকে, মানে ওয়াই অ্যাক্সিস নিয়ে ইকুয়েশন ড্র করব নাকি এক্স নিয়ে ইকুয়েশন ড্র করব? এখানে তোমার কনফিউশন হবে। কনফিউশনটা তোমার চলে যাবে যখন তুমি দেখবে তোমার কাছে ভ্যালুটা কোনটা দেওয়া আছে। তুমি জানো না যে কত হাইটে গিয়ে তাদের মধ্যে কোলিশনটা হয়েছে, মানে ওয়াই এর ভ্যালু তুমি জানো না, কিন্তু তুমি জানো যে এক্স বরাবর তাদের মধ্যে কতটা রিলেটিভ সেপারেশন ছিল। ওয়াই বরাবর রিলেটিভ সেপারেশন তোমার কিন্তু কিছু জানা নেই। বুঝতে পারলে? তো যেই জন্য আমার মতে এক্স নিয়ে করলেই সব থেকে বেস্ট, কারণ এক্স এর অ্যালং আমি রিলেটিভ সেপারেশনটাকে জানতে পারছি কত আছে, 140, তাই না? এবারে আমার কাছে কাজ শেষ হয়ে যাবে, সেটা হলো আমি দুটো কম্পোনেন্ট ডিভাইড করব। এটার জন্য এই দিকে কত আসবে? 50 cos 37 ডিগ্রি, এই দিকে কত আসবে? 50 sin 37 ডিগ্রি। আচ্ছা, আমি যদি এক্স এর অ্যালং ভাবি তাহলে আমি রিলেটিভ বার করার জন্য শুধুমাত্র এইটাকেই ভাববো, কারণ ওয়াই এর অ্যালং তো আমি ভাবছি না, তাই না? এর জন্য কত আসবে? এই দিকে আসবে 30√2 cos 45 ডিগ্রি, এই দিকে কত আসবে? 30√2 sin 45 ডিগ্রি, তাই না? এখানেও সেম, আমি এইটাকে নিয়ে ভাববো কারণ আমি এক্স নিয়ে ইন্টারেস্টেড, ওয়াই নিয়ে নয়। বুঝতে পারলে? এবার তোমরা ভাববে স্যার জীবনে এক্স নিয়ে তো ইন্টারেস্ট হওয়ার কথা না, আমি তো এরকম যখন ক্লাস 7-এ পড়তাম স্যার তখন আমার এক্স হয়েছিল। এই এক্স তো সেই এক্স নয়, এটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস, ই এক্স তো নয়। বুঝতে পারলে? এবারে দেখো, তো যদি আমি বলি তাহলে রিলেটিভ অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস কত আছে? 0 আছে। ঠিক আছে, যদি 0 হয় তাহলে আমি অ্যাপ্লাই করতে পারি যে ভি রিলেটিভ ইকুয়াল টু ওই এস রিলেটিভ ডিভাইডেড বাই টি হয়ে গেল। এখান থেকে আমাকে বার করতে কি হবে? টাইম বার করতে হবে। তাহলে টাইম বার করে ফেলবো। টাইম মানে কত হবে? এস রিলেটিভ ডিভাইডেড বাই ভি রিলেটিভ। এবারে এস রিলেটিভের ভ্যালু কত? এস রিলেটিভ হচ্ছে তোমার 140। ভি রিলেটিভ বার করতে হবে। cos 37 ডিগ্রি ইন্টু 50 কত হবে? 50 ইন্টু cos 37। cos 37 মানে কত আছে বলো? 4/5, তাই না? 4/5, তাহলে আসছে কত? এটা 40 মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবার
30√2 cos 45 কত আসবে? 30√2 ইন্টু 1/√2 আসবে কত? 30 মিটার পার সেকেন্ড। এবার দেখো দুজনা কাছাকাছি আসছে নাকি দূরে যাচ্ছে, কোন দিকে? কোন দিকে কাছাকাছি আসছে, প্লাস হবে। প্লাস হবে, তাহলে কত হবে বলো? আসবে এটা 40 প্লাস 30, তাহলে আনসার কত আসবে? 140/70 মানে 2 সেকেন্ড। হয়ে গেল আনসার। 2 সেকেন্ড পরে গিয়ে তারা কোথাও একটা কোলাইড করবে, হয়তো এরকম করে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে আর কি। হতে পারে এরকম করে একটা পয়েন্ট থেকে তারা কোলাইড করলো, আবার হতে পারে মাঝখানে কোথাও করলো, তাও হতে পারে। বুঝতে পারলে? এই হলো সিচুয়েশনটা। আচ্ছা, এখান থেকে কিন্তু তোমাকে এটাও বলতে পারে যে বলো যে কত ডিস্টেন্সে কি কোলাইডটা করলো, তাও বলতে পারে। কত ডিস্টেন্সে কোলাইডটা করবে এক্স এর আলো, তাও কিন্তু বলতে পারে। কারণ দেখো আমি জানি যে টাইমটা কত, 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডে যে কোনো একটাকে তুমি ধরো, যদি আমি এইটাকে ধরি তাহলে এ 2 সেকেন্ডে এক্স এর অ্যালং কত ডিস্টেন্স কভার করবে, ওর স্পিড ইন্টু টাইম। ওর স্পিড কত এক্স এর অ্যালং কত দেখো 40 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে ডিস্টেন্স কত কভার করবে? 40 মিটার পার সেকেন্ড ইন্টু 2, তাহলে এই ডিস্টেন্সটা তুমি কত পেয়ে যাচ্ছ? এই ডিস্টেন্সটা হয়ে যাবে তোমার কাছে 40 ইন্টু 2, তার মানে 80 মিটার। তার মানে এইটা কতটা ডিস্টেন্স কভার করেছে? এ কভার করছে তোমার 140 মাইনাস 80, তার মানে কত আসছে? এটা 60 মিটার। এটাও তোমাকে জিজ্ঞেস করতে পারে, বুঝতে পারলে? এবার তুমি যেটা জেনে গিয়ে থাকো, তুমি হাইটও বার করতে পারবে, যে কত হাইটে গিয়ে ওদের মধ্যে কোলিশনটা হচ্ছে, তাও তুমি বার করতে পারবে। কি করে বার করে দেখো? যদি আমি যে কোনো একটাকে ধরি, আমি বললাম শুধুমাত্র আমি এইটাকে দেখি যে কত হাইটে সেটা কোলাইডটা করছে, এটা, তাহলে কি করে পাবে দেখো? আচ্ছা একটা কাজ করে সবটা লিখে নাও, নাহলে জায়গাটা পুরো খিচুড়ি হয়ে গেছে। ঝটপট লেখো, তারপর হাইটটা আমি দেখাচ্ছি কিভাবে বার করবো। ঝটপট লেখো। সিমরান, সানিয়া, অঞ্জনা, সুশান্ত, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, স্পিডে হাত চালাও। তোমাদেরকে প্রমাণ করতে হবে তোমাদের হাতে কত জোর। নারী শক্তিকে স্থাপন করতে হবে তোমাদেরকে পৃথিবীতে নিজেদের হাতের জোরে। তাড়াতাড়ি লেখো। হয়ে গেছে। ওয়াও, না স্যার প্লিজ ওয়েট। সৃজিতা হলো সব থেকে শক্তিশালী। সৃজিতা, তুমি কিন্তু চড় মারবে না জীবনে, স্কুলে মারপিট করো না, তোমার হাতে কিন্তু অনেক জোর হয়ে গিয়েছে। করিনি কোনোদিন। সুশান্ত লেখা হলো? ওর নারী শক্তি স্থাপন করছে, তুমি পুরুষ শক্তিকে মাটিতে ফেলে দিচ্ছ নাকি? হ্যাঁ সুশান্ত, ঝটপট লেখো, ঝটপট লেখো। স্যার লেখা হয়ে গেছে। চলো চলো চলো। কমপ্লিট সবার? চলো। হ্যাঁ স্যার। এবারে চলে আসছে আমি হাইটটা, মানে কত হাইটে গিয়ে তারা কোলাইডটা করবে, ওইটাকে যদি আমাকে বার করতে বলে। দেখো, ধরো আমি বললাম যে এই যে পার্টিকেলটা আছে না, এটাকে আমি বলছি এ আর এটাকে বলছি আমি বি। আমি বললাম এটা এই হাইটে গিয়ে কোলাইডটা করেছে, মানে এইচ এ কভার করেছে। তাহলে আমি লিখতে পারি যে টি টাইমে এটা কত হাইট কভার করছে, যে এইচ এ দ্যাট উইল বি ইকুয়াল টু ইউ এ, উপর দিকে যাচ্ছে ইউটা, তাই না? উপর দিকে, আচ্ছা এই ইউটা কোনটা নেব? ওয়াইয়ের অ্যালং যেটা সেইটাকে, তাই না? কোনটা? ইন্টু ওয়াই, যেহেতু ওয়াইয়ের অ্যালং হচ্ছে। আচ্ছা মাইনাস হাফ ইন্টু ত্বরণ কত? মাইনাস কেন? কারণ নিচের দিকে জি কাজ করছে, নিচের দিকে কাজ করছে কি জি, তাহলে মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার মানে কথা বলো টাইমটা কত? 2, বুঝতে পারলে? কেউ কিন্তু লিখবে না, সাথেও তো টি মাল্টিপ্লাই হবে না। হ্যাঁ হ্যাঁ সরি,
টি ইন্টু হাফ জিটি স্কোয়ার। কেউ কিন্তু লিখবে না, বুঝতে পারলে? প্রত্যেকে দেখো, লিখবে না কেউ এখন। ইউ এটা কত? ওয়াইয়ের অ্যালং 50 সাইন 37 দেখো কত হবে? সাইন 37 কত হবে? 3/5। তাহলে কত চলে আসবে? 30 মিটার পার সেকেন্ড। সেটা কত আসছে? 30 মিটার পার সেকেন্ড। 30 ইন্টু টাইমটা কত বেরিয়েছে? 2 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 2 স্কোয়ার মানে 4। তাহলে আসবে কত এটা? 60 মাইনাস 20, তাহলে চলে আসছে তোমার কাছে এটা 40 মিটার চলে আসছে এটা। তাহলে এ পয়েন্টটা 40 মিটার উপরে গিয়ে কোলাইডটা করছে, বুঝতে পারলে? তো যদি এ পয়েন্টটা 40 মিটার উপরে গিয়ে কোলাইড করে, তোমাকে এই কোয়েশ্চেনটা আবার এরকমভাবে বলতে পারে, তাহলে এই এ পয়েন্টটার কোঅর্ডিনেটটাকে আমাকে বলো। তাহলে কোঅর্ডিনেট মানে কি? এক্স কমা ওয়াই। তাহলে এক্স এর অ্যালং কত এসছে বলো? এটা কত এসেছিল? বার করেছিলাম, কত ছিল? 80, তাই না? আর হাইট কত হলো? হাইট 40। তাহলে 80, 40 এটা হলো এটার কোঅর্ডিনেটটা এ, বুঝতে পারলে? আচ্ছা, যদি আমি তোমাকে বলি যে ওয়াই এর জন্য কোঅর্ডিনেট কত হবে? কত হবে? এক্স এর অ্যালং কত? 60, কত হাইটটা কত? ওর জন্য তো সেম হাইটই হবে, তাই না? কত হাইট? 40, তাহলে ওর জন্য কত হবে? 60, 40 60-40 লেখো। তো এই কোয়েশ্চেনটার মধ্যে যা যা জিজ্ঞেস করতে পারে প্রত্যেকটাই লিখে দিয়েছি, বুঝতে পারলে? সলভ করা তোমাদের কাজ। হ্যাঁ স্যার হয়ে গেছে। কমপ্লিট স্যার হয়ে গেছে। চলো পরের কোয়েশ্চেনটা লেখো। ফাইন্ড স্পিড ইউ অফ পার্টিকেল বি। ফাইন্ড স্পিড ইউ অফ পার্টিকেল বি for which both the particles will collide. For which both the particles will collide. Full stop. Both are projected simultaneously. ডায়াগ্রামটা ড্র করে নাও। স্যার হয়ে গেছে। হলো? হ্যাঁ স্যার। চলো দেখো, ডায়াগ্রামটাকে আবার নিচে একটুখানি ড্র করে নাও, কারণ সলিউশনটা করতে হবে এবার, ঠিক আছে?
আবার ওই ট্রায়াঙ্গেলটাকে আমি লিখে দিচ্ছি। তোমরা কি এখনো কাউকে বিশ্বাস করছো কালকের পর থেকে? করছো এখনো বিশ্বাস? এখনো বিশ্বাস করছো তোমরা? সিমরান এখনো বিশ্বাস করছো কাউকে? না। সিমরান করছো? কি স্যার? কাউকে বিশ্বাস করছো কালকের পর? আমি কাউকেই বিশ্বাস করি না, মা বাবাকে ছাড়া। সুশান্ত? সুশান্ত করছো বিশ্বাস? সুশান্ত করছে বলছে। সুশান্তও করছে না। সানিয়া, তারপরে অঞ্জনা, তোমরা তোমরা করছো বিশ্বাস? কাকে স্যার? কাকে সে জানি না, তুমি কি কাউকে বিশ্বাস করছো? যে কোনো র্যান্ডাম যে কোনো মানুষকে দেখে তুমি বিশ্বাস করতে পারছো? সানিয়া পারছো? জীবনে করো না, কিন্তু জীবনে করো না। কালকের প্রবলেমটা দেখেছিলে তো কিরকম ছিল? এ বি কে দেখে, বি সি কে দেখে, সি আবার এ কে দেখে। তো তুমি কিন্তু বিশ্বাসই করতে পারবে না কে কাকে দেখছে। জীবনের বাস্তব নিয়মের প্রবলেম, বুঝতে পারলে? খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। দেখো কেসটাকে বোঝো। তোমাকে এখানটা সিচুয়েশনটা এরকম দ্বারা দিয়েছে, দুটো ব্লক মানে দুটো বল আছে এ অ্যান্ড বি। এ বলটাকে তুমি 53 ডিগ্রি অ্যাঙ্গেলে 50 মিটার পার সেকেন্ডে থ্রো করেছো, আর বি বলটাকে তুমি হরাইজন্টালি থ্রো করেছো। যদি এটা হয়, প্রথমত আমি এখানটাতে দুটো কেস পাবো। আমি প্রথমে কম্পোনেন্টগুলো যেখানে যেখানে বার করা সম্ভব ভেলোসিটির, সেগুলোকে বার করছি। এইখানে একটা কম্পোনেন্ট আমি পাবো, আর সেটা হবে কত না 50 cos 53 ডিগ্রি। তো এটা চলে আসবে 50 cos 53, দেখো কত আসছে? cos 53 জন্য কত আসবে? 3/5, তাই না? 3/5। আমি বারবার বলছি এই সমস্ত ভ্যালু মনে রাখবে না, 1 সেকেন্ড লাগে ট্রায়াঙ্গেলটা তৈরি করতে, ওখান থেকে আনসার বার করে ফেলতে পারবে। কারণ আমার জীবনের সবসময় মোটিভ কি বলতো? 4/5 হবে না? কোনটা? বেস বাই হাইপোটেনিউস হয় না cos? 53 ডিগ্রি তো। হ্যাঁ, ও 53 আচ্ছা ডিগ্রি কত হবে? 3 তো বেস না, তাহলে কত আসছে এটা? 30 মিটার পার সেকেন্ড। হলো? জীবনে কিছু কিছু জিনিস হয় না যেগুলো কখনো বেশি মনে রাখবে না। তুমি দেখবে যেই জিনিসগুলো তুমি ফট করে এক্সাম হলে মনে না রেখেও কোনো একটা পার্টিকুলার জিনিসকে মনে রাখলেই তোমার হয়ে যাবে, সেইগুলোকে মনে রাখবে। যত তোমার ব্রেনটাকে খালি রাখবে তত তোমার ব্রেন কাজ করবে বেশি ভালো, বুঝতে পারলে? ওই জন্য চেষ্টা করবে বোঝার জন্য বেশি আর মনে রাখার জন্য কম, যাতে করে তোমার ব্রেনটা ইউজ হয়, বুঝতে পারলে? তো বেশি করে মনে রাখবে না কখনো, বেসিক মনে রাখবে। আইনস্টাইন যেন জীবনে কখনো কোনো মানে ফর্মুলার কোনো কনস্ট্যান্ট ভ্যালু বা এইগুলো জীবনে মনে রাখতো না। ওকে জিজ্ঞেস করা ছিল যে কেন মনে রাখেন না? উনি বললেন যে যেগুলো আমি বই খুললেই পাবো সেই জিনিস আমি কেন মনে রাখবো? আমি সেইটাকে আমার তো ব্রেনটা ভগবান ভাবার জন্য দিয়েছে না। তো তুমি এখানে লজিক্যাল জিনিসগুলোকে বুঝবে। এবার হয় কি, প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো মনে হয়েই যায়, কার ভ্যালু কোনটা হবে, বুঝতে পারলে? চলো এবারে এটার জন্য এখন ওয়াইয়ের অ্যালং বার করো, কত আসবে? এইখানে কত আসবে? 50 sin 53 ডিগ্রি। তার ভ্যালু কত আসবে বলো? 50 sin 53 ডিগ্রি 4/5 মানে 40 চলে আসবে। এটা 40 মিটার পার সেকেন্ড। এবারে যদি আমি বিটাকে দেখি, তাহলে বিটাকে যখন আমি ছুঁড়েছি তখন ওয়াইয়ের অ্যালং তার কোনো কম্পোনেন্ট ছিল নাকি ছিল না? যখন আমি বিকে ছুঁড়েছি ছিল না, কারণ আমি ওকে হরাইজন্টাল প্রজেক্ট করেছি, এরকম ভাবে ছুড়লাম। তার মানে শুধুমাত্র আমি এক্স এর অ্যালং স্পিড দিয়েছি, ওয়াইয়ের অ্যালং কোনো স্পিড ছিল না। তাহলে আমি বলবো যে এটার জন্য ইউ ওয়াইটা হচ্ছে 0, আর এক্স এর অ্যালং দেওয়া হয়েছে ইউ। আর এই ইউটাকে আমাকে বার করতে হবে যে কত স্পিডে আমাকে ছুঁড়েছিলাম, যাতে করে এরা মাঝখানে একটা কোথাও এসে কি করলো, কোলাইড করলো। এইখানে এসে তারা কোলাইড করেছে, ধরো এখানে কোলাইড করলো। ডায়াগ্রামটা 1 সেকেন্ড দাঁড়াও তো, ডায়াগ্রামে বোধহয় এটা দেওয়া ছিল ভ্যালুটা। 1 সেকেন্ড দাঁড়াও। 200 মিটার, 100 মিটার, 50 ডিগ্রি, 53 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে। এটা এখানে এসে মিট করছে, তোমাকে এই পয়েন্টটা কিন্তু এখন বার করতে হবে। ডায়াগ্রামে এই পয়েন্টটা দেওয়া নেই, বুঝতে পারলে? যে কত হাইট এরা মিটটা করেছে, তোমাকে বার করতে হবে কত হাইটে গিয়ে এরা মিটটা করছে। ক্লিয়ার? দেখো কি করে বার করবে। প্রথমত, যখন তুমি এরকমভাবে কোনো জিনিসকে ছুঁড়ছো এবং তারা একটা জায়গা থেকে মিট করবে, তো সবসময় মনে রাখবে সেই ক্ষেত্রে তাদের রিলেটিভ ওয়াই অ্যান্ড এক্স সেপারেশন ইকুয়াল হতে হবে বা 0 হতে হবে, বা আরও ভালো করে বলতে গেলে এক্স সেপারেশন যা হবে ওয়াই সেপারেশনও তাই হবে, বুঝতে পারলে? যদি এরা এখানটাতে কোলাইড করে গিয়ে থাকে,
তার মানে আমি বলবো তাদের ওয়াইয়ের অ্যালং সেপারেশন সেম থাকতে হবে, অর্থাৎ আমি বলতে পারি যদি এখানটাতে 100 হয় আর এখানে 200 হয় তাদের রিলেটিভ ওয়াই সেপারেশন কত হবে? 200 মাইনাস 100। বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা কোয়েশ্চেন আমি কোনটা বার করতে বলছে, টাইমটা নাকি ডিস্টেন্সটা, হাইটটা? স্পিডটা হ্যাঁ স্পিডটা বার করতে হবে, সরি। এবারে দেখো, তো একটা জিনিস আমি বলতে পারলাম যে রিলেটিভ সেপারেশনটা কত? 100, তাই না? কেন? কারণ 200 মাইনাস 100। এবার আমি এটাকে দুটো অ্যাক্সিসে ভাগ করে লিখবো সবসময়, একটা হবে এক্স, একটা হবে ওয়াই, এবং সেই দুটোর অ্যালং আমি ইকুয়েশন ড্র করব। প্রথমে আমি এক্স এর অ্যালং ইকুয়েশন ড্র করছি। যদি আমি এক্স এর অ্যালং ড্র করি তাহলে এবার তুমি দেখো, যদি তুমি ওয়াইকে অ্যাপ্লাই করো কিংবা এক্সকে, দুটোতেই তো তুমি রিলেটিভ অ্যাক্সিলারেশনটা তুমি 0 পাবে, তাই না? কারণ ওয়াইয়ের অ্যালং দুটোতেই নেগেটিভ জি পাবে, এক্স এর অ্যালং কোনো তরন্ত নেই তো ওখানে এমনি 0, আর এক্স এর ওয়াইয়ের অ্যালং কি হচ্ছে? এমনি তোমার নেগেটিভ জি, মানে এ রিলেটিভটা 0 হয়ে যাবে। মানে দুটোতে আমি ওই এস রিলেটিভ ইকুয়াল টু ভি রিলেটিভ ইন্টু টি অ্যাপ্লাই করতে পারবো। আমি একটা করে এখানে ইকুয়েশনগুলো লিখছি। যদি আমি এক্স এর অ্যালং লিখি তাহলে কি লিখবো? এক্স এর জন্য তুমি বলো দুজনা কাছাকাছি আসছে নাকি দূরে যাচ্ছে? এক্স এর অ্যালং বলো। কাছে আসছে। কাছে আসছে, তাহলে আমি বলতে পারি যে এই ক্ষেত্রে আমি অ্যাড করব, তাই না? আমি ফর্মুলাটাকে লিখে দিই, এস রিলেটিভ ইকুয়াল টু ভি রিলেটিভ ইন্টু টি হলো। তো যদি কাছাকাছি আসে এরা, তাহলে এক্স এর অ্যালং রিলেটিভ সেপারেশন কত ছিল? 100, তাই তো ছিল? হ্যাঁ, তাহলে 100 ইকুয়াল টু এক্স এর অ্যালং ভি রিলেটিভ কত হবে? 30 প্লাস ইউ। হবে কি না? হ্যাঁ 30 প্লাস ইউ লিখে দিই, 30 প্লাস ইউ ইন্টু টি। এখন ইউটা আমাকে বার করতে হবে, টিটাও আমি জানি না। এই টিটাকে বার করার জন্য আমি ওয়াইয়ের ইকুয়েশনটাকে লিখব। যেহেতু ওয়াইয়ের অ্যালং ও রিলেটিভ অ্যাক্সিলারেশনটা 0, সেই কারণে আমি ওখানেও এই ফর্মুলাকে অ্যাপ্লাই করব, এস রিলেটিভ ইকুয়াল টু ভি রিলেটিভ ইন্টু টি। এবার আমাকে বার করতে হবে কি টাইমটা আমি লিখে দিই যে এস রিলেটিভ ডিভাইডেড বাই ভি রিলেটিভ। আচ্ছা এস রিলেটিভ আমি বলতে পারি যে যদি ওয়াইয়ের অ্যালং দেখি তাহলে রিলেটিভ অ্যাক্সিলারেশনটা কত হবে, মানে সেপারেশনটা কত হবে? এ কোথায় ছিল? 200, এ কোথায় ছিল? 100, তাহলে কত আসবে? 200 মাইনাস 100, তাই না? কত আসবে? হ্যাঁ 200 মাইনাস 100 ডিভাইডেড বাই, আচ্ছা ওয়াইয়ের অ্যালং ভি রিলেটিভ কত আসবে? শুধু 40টাকে নেব নাকি এরও কোনো রকম ওয়াইয়ের কিছু ভ্যালু ছিল? কোনটাকে নেব? স্যার ওর ওয়াইয়ের ভ্যালুটা তো 0। ভ্যালুটা তাহলে 0 কত ছিল। আসবে? শুধু 40 আসবে রিলেটিভটা ওয়াইয়ের অ্যালং, তাই না? তাহলে কত আসবে? শুধু 40। তাহলে আসছে কত? 100/40। 100/40 মানে কত আসবে? এটা 2.5, তাই না? তাহলে 2.5 সেকেন্ড। এবার তুমি টিটাকে এখানে ইউজ করে ফেলো। যদি ইউজ করো তাহলে তুমি কত পাবে? এখানটাতে এরকম লিখে দাও ইকুয়েশনটাকে, 30 প্লাস ইউ ইকুয়াল টু হয়ে যাবে তোমার 100/টি মানে 2.5। এটা হয়ে যাচ্ছে 1000 ডিভাইডেড বাই 25, এটা কত হচ্ছে তোমার? 40। তাহলে ইউ সমান তুমি কত পাবে? 40 মাইনাস 30, তাহলে চলে আসছে তোমার 10 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? এটা হলো ইউর ভ্যালু, 10 মিটার পার সেকেন্ড ইউর ভ্যালু। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? 10 মিটার পার সেকেন্ড। এবারে আমাকে বার করতে হবে এখান থেকে আরও কয়েকটা জিনিস যেগুলো কোয়েশ্চেনে বলেনি, কিন্তু তবুও আমি বার করব। কেন বার করব? আমার মর্জি, তাই না? আমার ইচ্ছা হয়েছে, আমি বার করব। কেন? আমার মজা লাগছে। দেখো আমাকে বললো যে বার করো যে এই যে পয়েন্টটা মানে তোমার বিটা হরাইজন্টালি কত ডিস্টেন্সে গিয়ে কলিশনটা করেছে। বুঝতে পারলে? তো আমি বলছি যে এরকমভাবে একটা লাইন আমি টেনে নিলাম, তাহলে এই ডিস্টেন্সটাতে গিয়ে বিটা কলিশনটা করেছে। ঠিক আছে, এখানে গিয়ে কী করে সলভ করব? এ এক্স এর অ্যালং যে স্পিড নিয়ে যাচ্ছিল ইনটু টাইম করলেই তো আমি এই ডিস্টেন্সটাকে পেয়ে যাব, তাই তো? পাবো নাকি? হ্যাঁ এক্স এর অ্যালং বিটা কত স্পিড নিয়ে যাচ্ছিল বার করেছি আমি 10, তাহলে এখানটা কত হয়ে যাবে? 10 ইন্টু টাইম কত? 2.5, তাহলে কত আসবে? এটা 25 মিটার। তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে? এইটা হয়ে যাবে 100 মাইনাস 25, তার মানে কত আসবে? এটা 75 মিটার। একটা তো এটা হয়ে গেল, ঠিক আছে, খুব ভালো কথা। এবার আমাকে আবার বললো যে তুমি আমাকে এই জিনিসটা বলো যে কত হাইটে গিয়ে এদের মধ্যে কলিশনটা হয়েছে। বুঝতে পারলে? কত হাইটে গিয়ে কলিশনটা হয়েছে এদের মধ্যে।
ক্লিয়ার হলো? ঠিক আছে, তো এর জন্য আমাকে এখন সলভ করতে হবে। এখন যদি আমি হাইটের জন্য বার করতে যাই তো আমি বিটাকে কাজে লাগালে হবে না, কারণ বি এর জন্য শুধুমাত্র এক্স এর অ্যালং স্পিড ছিল, তাই না? কিন্তু হাইট নিয়ে আমাকে কাজ করতে গেলে আমাকে অবভিয়াসলি এ নিয়ে কাজ করতে হবে, কারণ এর মধ্যে ওয়াই এর অ্যালং স্পিড ছিল। ঠিক আছে? আচ্ছা, এই হাইট বের করার সময় মানে এটা তো প্রজেক্টাইল হিসেবে করা হয়েছে, তো ওইটার ম্যাক্সিমাম হাইটটা যদি 200 এর থেকে মাইনাস করি তাহলে ওই ডিসটেন্সে হবে না? মিট করেছে ওরা কোনটা? এর না, জন্য যে না প্রজেক্টাইলটা। না, ওটা কনক্লুড করবো, বুঝতে পারলে? ওটা ম্যাথমেটিক্যালি আমাকে কনক্লুড করতে হবে আগে, বুঝতে পারছো? তুমি এইখানটাকে ভাবো, যেটা আমি বলছি, যে যদি আমি হাইটটাকে নিয়ে ভাবতে চাই তাহলে আমাকে ওয়াইয়ের অ্যালং স্পিড নিয়ে ভাবতে হবে, তো ঠিক আছে? যদি আমি ওয়াইয়ের অ্যালং স্পিড নিয়ে ভাবতে চাই তার মানে আমি বি নিয়ে কাজ করতে পারবো না, কারণ বি এর ওয়াইয়ের অ্যালং স্পিড আমাকে দেওয়া নেই ইনিশিয়ালি, বুঝতে পারলে? কিন্তু ইনিশিয়ালি আমাকে এর ওয়াইয়ের অ্যালং স্পিড বলা আছে, সেটা হলো 40 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো? তাহলে আমি কি করবো, ওইটার ওপরে আমি এর ওপরে ইকুয়েশন লাগানো স্টার্ট করব। যদি অ্যাপ্লাই করায় তাহলে কি পাবো না, এইচ অফ এ দ্যাট ইজ ইকুয়াল টু, আচ্ছা ওটার জন্য -40 ইন্টু টি লিখবো নাকি 40 ইন্টু টি লিখবো, কোনটা করবো বলো? কোনটা করবো? এটার জন্য -40 ইনটু টি হবে। 40 ইন্টু টি, তাই না? কারণ উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস, তাহলে কি হবে 40 ইন্টু টি, টিটা কত আছে আমার কাছে? 2.5। আচ্ছা, প্লাস জিটি স্কোয়ার হবে নাকি মাইনাস জিটি স্কোয়ার হবে? মাইনাস, কারণ জি নিচের দিকে মাইনাস ইন্টু জি মানে তোমার 10 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার মানে কত? 2.5 এটার স্কোয়ার, তাহলে আসবে কত? এটা তোমার চলে আসছে 25 ইন্টু 4 মানে 100 মাইনাস 5 ইন্টু 2.5 এর স্কোয়ার, 5 ইন্টু 2.5 এর স্কোয়ার করো তো কত আসছে দেখো। কত আসছে? হুম 31.25 কত 31.25 31.25 এত মিটার। এটা প্লাসে আসছে না মাইনাসে? স্যার 5 ইনটু 5 ইনটু করে 31.25। ও আচ্ছা আচ্ছা 5 ইনটু, আমি পুরো আনসারটা বললে হয়তো। চলো এটা কত হবে? ওটা আসছে 68.75। 31.25 বলে, তাই না? হ্যাঁ, এটার আনসারটা কত আসছে এখন? 68.75। 68.75 এত মিটার। এর মানে হচ্ছে যে এইচ এটা পজিটিভে আসছে 68.75, এইচ এটা পজিটিভে 68.75 এর মানেটা বোঝো। এর মানে হচ্ছে যে এইখান থেকে এই যে হাইটটা, বুঝতে পারলে? মানে এইখান থেকে এই যে হাইটটা হয়েছে না, এই হাইটটাকে আমি যদি বলি, এইটা হচ্ছে 68.75, তাহলে গ্রাউন্ড থেকে কত হবে? 168.75, বুঝতে পারলে? কারণ গ্রাউন্ড থেকে হাইটটা কত? 100 প্লাস 68.75। ব্যাপারটা বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? এইটা হলো কোয়েশ্চেনটা। তোমাকে হাইট বললে তুমি তাও বলতে পারবে, তোমাকে হরাইজন্টাল ডিসটেন্স বলে তুমি তাও বলতে পারবে। ক্লিয়ার হলো? হ্যাঁ চলো হ্যাঁ স্যার। লিখে নাও। আচ্ছা, যদি তোমাকে বলতো যে এই বিটা কত নেমেছে, বার করতে পারতে? বি এর জন্য বার করতে পারবে? পারবে কি? বি এর জন্য, বি এর জন্য কিন্তু বার করতে পারবে, তুমি ইউজ করো না মাথা ঘামো। 200 মাইনাস দেখো বি এর জন্য ইউ ওয়াইটা কত? 0। তাহলে এস মানে এইচ বি ইকুয়াল টু ইউ ওয়াই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখানে ইউ ওয়াই টিটা 0 হয়ে গেল, ঠিক আছে? থাকবে কত? মাইনাস হাফ জিটি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কত আসবে এটা? মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার মানে 2.5 এর স্কোয়ার। তো 31.25। মাইনাসটা কেন আসছে বলো তো? কারণ নিচের দিকে নামছে, ডিসপ্লেসমেন্ট নিচের দিকে। ওটা প্লাস কেন? কারণ উপর দিকে হাইটটা বেরিয়েছিল। এটা মাইনাস কেন? কারণ নিচের দিকে। বুঝতে পারলে? ওই ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে এটাও তো ফ্রম গ্রাউন্ড হাইটটা হবে -131.25। হ্যাঁ একদম তাই। গ্রাউন্ড থেকে হাইটটা কত হবে দেখো, গ্রাউন্ড থেকে তাহলে হাইটটা কত হবে? আমি পেলাম এইখান থেকে এই হাইটটা, এর জন্য 31.25 মিটার, যেখানে গিয়ে কলিশনটা হয়েছে এদের মধ্যে। বুঝতে পারলে? এই হাইটটা। তাহলে গ্রাউন্ড থেকে হাইটটা কত?
100 মাইনাস 31.25, এইটা কত আসবে? 68.75। 68 এটাও 100 মাইনাস হবে, কোনটা? ও সরি, 200 হবে। মাথা খারাপ হয়ে গেছে। কত আছে দেখো তো, এটা 160 হয়ে যাবে তো নাকি? এটা 160 হবে, 168.75। বুঝতে পারলে? আরে বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। চলো এবার লিখে নাও। আচ্ছা এইটা আমরা কত পেয়েছিলাম? এই হাইটটা কত পেয়েছিলাম? 68.75। 68.75, তাই না? এত মিটার পেয়েছিলাম এই হাইটটা। কতটা হাইটে গিয়ে ওটা কলিশনটা করলো? উপরের দিকে 68.75। তাহলে গ্রাউন্ড থেকে এই হাইটটা কত হয়ে যাবে? 100 প্লাস হয়ে যাবে। 100 প্লাস 68.75। এবারে যে কথাটা আমি বলতে চাইছিলাম আর কি এতক্ষণ, 168.75। দেখো এই কথাটাকে আমি এতক্ষণ ধরে বলতে চাইছি। দুটো পার্টিকুলার হাইট তুমি লক্ষ্য করো, সেম আসছে কি উল্টো আসছে বা ডিফারেন্ট আসছে? দুটো পার্টিকুলার হাইট গ্রাউন্ড থেকে কত করে আসছে? সেম, একদম তাই। দুটো পার্টিকুলারই হাইট সেম আসছে, বুঝতে পারলে? আর এটা হওয়া উচিত। প্রথম থেকে কলিশন করছে মানে আমরা বারবার বলছি না যে দুজনকে একই টাইমে সেম হাইট সেম ডিস্টেন্সের মধ্যে আসতে হবে। হরাইজন্টালি ডিফারেন্ট হতে পারে, কোনো চাপ, হাইট সেম হতেই হবে, বুঝতে পারলে? এই যখনই অ্যাঙ্গুলারলি আমি তাকে থ্রো করছিলাম, বুঝতে পারলে? এই হলো সিচুয়েশনটা। ব্যাপারটা বুঝতে পারলে? বুঝলো? হ্যাঁ। চলো এবার ইতিহাস লিখতে শুরু করে দাও। দেখো এই ধরনের কোয়েশ্চেনে কিন্তু এখন আর ছড়িয়ে আসবে না এক্সাম হলে, কারণ এই ধরনের কোয়েশ্চেনের এমন কোনো পয়েন্ট নেই যেটা তোমাদেরকে এখনো করানো হয়নি। মেন কোয়েশ্চেনে কিন্তু এত কিছু দেওয়াই নেই। মেন কোয়েশ্চেনে শুধুমাত্র ইউ চেয়েছে, আমরা পুরো কেটে কুটে তার সব বার করে ফেলেছি। একটা পয়েন্ট আমি লেখাবো, এরপরে পয়েন্টটাকে লিখে নেবে। আগে লিখে নাও এখানটাতে, তারপর পয়েন্টটাকে লিখবে। হয়ে গেছে? পয়েন্টটাকে 4 মার্ক করে পরে লিখে নাও। হ্যাঁ কি বলছো? আচ্ছা লিখে নাও। কি বলছো তোমরা? আমি শুনতে পাচ্ছি না কি বলছো। তুই বলছিস লেখা হয়ে গেছে। ও চলো এবার স্টার মার্ক করে একটা লাইন লিখে নাও। লেখো, টু কোলাইড অ্যাট দ্য সেম টাইম, to collide at the same time x and y separation মানে রিলেটিভলি আর কি, x and y separation should be 0। হলো? হ্যাঁ। চলো পরের কোয়েশ্চেনটা লেখো। লেখো, a lift is moving downwards with constant acceleration 2 meter per second square। হলো? full stop। A ball is dropped স্যার একবার প্রথম থেকে বলুন। a lift is moving downwards with constant acceleration 2 meter per second square। A lift is moving downward with constant acceleration 2 meter per second square। লিখেছো?
হ্যাঁ স্যার। ফুল স্টপ। আ বল ইজ ড্রপড ইনসাইড আ লিফট। A ball is dropped inside the lift. Inside the lift. From height 2 meter above the floor. From height 2 meter above the floor. From height 2 meter. তারপরে কি বললেন? কোনটা কোনটা? Height 2 meter above the floor. 2 meter above the floor. 2 meter above the floor. হ্যাঁ স্যার। Full stop. Find time after which ball strikes on floor. Ball strikes on floor. লিখেছো? হ্যাঁ স্যার। স্যার দেখো কোয়েশ্চেনটা কি বলছে, দেখো বলছে যে এই একটা লিফট আছে, লিফট একটু বড় করে, ছোট লিফট হয় নাকি, একজন লোকই ধরুন শুধু, এই হলো লিফটটা। এবারে এর মধ্যে একজন দাঁড়িয়ে আছে, এর লোক দাঁড়িয়ে আছে আর কি লিফটার মধ্যে, ঠিক আছে, প্যান্ট পরিয়ে দাও, প্যান্ট পরানো নিতে হবে, ঠিক আছে। এ হলো লোকটা যেখানে দাঁড়িয়ে আছে লিফটের মধ্যে। এবার মাথায় চুল নেই, শুধু সামনে একটুখানি চুল আছে, তো সেটাকে দিয়ে স্পাইক করেছে, বুঝতে পারলে। এবারে এ কি করলো, এই লিফটার এটা নিচের দিকে যাচ্ছে একটা ত্বরণ নিয়ে, তো লিফটের ত্বরণটা বলা আছে, কত বলা আছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন সিচুয়েশনটা হলো, তোমাকে বলছে যে একটা বলকে এই লিফটের মধ্যে 2 মিটার উপর থেকে নিচের দিকে আমি ফেলে দিয়েছি, 2 মিটার উপর থেকে আমি নিচের দিকে ফেললাম এই বলটাকে, ঠিক আছে। এবার আমাকে বার করতে বলছে, তাহলে বলো যে এই বলটা কখন এই লিফটের গ্রাউন্ড এসে স্ট্রাইক করবে। কোয়েশ্চেনটা বুঝতে পারলে, এই বলটা কখন লিফটের গ্রাউন্ড এসে স্ট্রাইক করবে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো যদি বাইরে থেকে কেউ দেখে এই সিনটাকে, যখনই বাইরের কোনো একটা অবজারভার এই লিফটের অবজারভারে এই সমস্ত কাণ্ডগুলোকে দেখবে, তখন সে প্রথমেই বলবে যে মানুষটা পাগল। কি বলবে, বলো বলো? পাগল। পাগল। এই কারণে বলবে, তার কারণ তুমি লক্ষ্য করো, তুমি তাহলে বুঝতে পারবে এই লোকটার কিন্তু সোজাভাবে দাঁড়িয়ে নেই, এই 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 পোর্শনটা হাঁটুর ওপরে ভর করে দাঁড়িয়ে আছে, আর এই পার্ট আবার টাচই করেনি, তাই না, জিমনাস্টিক প্র্যাকটিস করছে। এবারে এই লোকটা যখন বাইরে থেকে এই কোনো অবজারভার দেখবে, সেগুলো একটা পাগল দাঁড়িয়ে তার সামনে একটা বল উপর থেকে নিচে পড়ছে, বুঝতে পারলে?
এবং সে বলবে আচ্ছা এটা নিচের দিকে নামছে, বলটা এত ডিস্টেন্স যাচ্ছে, সব কিছু সে ইজিলি বার করে ফেলে যেরকম নর্মালি আমরা বার করতে পারি। এবং সেই ক্ষেত্রে একটা জিনিস আরও আসবে, সেটা হলো যে যেহেতু সে গ্রাউন্ডের অবজারভার, তো সে যা কিছু ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন দেখবে সমস্ত কিছু গ্রাউন্ডের রেসপেক্টে নেবে। এবং গ্রাউন্ডের রেসপেক্টে যদি আমি সমস্ত কিছু বার করতে যাই তাহলে একটা ইকুয়েশন দিয়ে কাজ হবে না। আমাকে গ্রাউন্ডের রেসপেক্টে লিফটের জন্য একটা ইকুয়েশন ড্র করতে হবে, গ্রাউন্ডের রেসপেক্টে বলের জন্য একটা ইকুয়েশন ড্র করতে হবে, দিয়ে সলভ করতে হবে। কিন্তু রিলেটিভ দিয়ে করলে জিনিসটা খুব ইজিলি হয়ে যায়। দেখো যদি আমি বলি যে এই অবজারভারটা হলো এই পাগলটায়, এ হলো অবজারভার, খ্যাপা একজন, কি বলো এ, বলো বলো কি এ, কি এ কি, হ্যাঁ হ্যাঁ। তো এই লোকটা কি করছে, যখন বলটাকে দেখবে যদি এ অবজারভার হয় তাহলে এর লিফটটা কত অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে। এখন পৃথিবী তো ছেড়ে কথা বলে না, পৃথিবী বলবে আমিও টানছি জি দিয়ে, বুঝতে পারলে? তাহলে একটা লিফট বা যদি আমি বলি এই বলটার ওপরে কিন্তু দু রকমের ত্বরণ কাজ করছে। একটা হলো পৃথিবীর জন্য অভিকর্ষজ ত্বরণ, আর একটা হলো লিফট যে স্পি ত্বরণ নিয়ে নামছে, মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দুটো ত্বরণ কাজ করছে। এখন যদি এ অবজারভার হয় তো তাহলে লিফটের যেটা ত্বরণ সেটাই হবে এই অবজারভারটা বা এই বলটার ত্বরণ, তাই না? কারণ ওরাই তো এই সিস্টেমের পার্ট, বুঝতে পারলে? আরে বুঝতে পারছো কি, তাই না? তো যদি এখন এটা অবজারভার হয় তাহলে, হ্যাঁ কি বলছো? আর একবার বলুন একটু। দেখো যদি এই লিফটটা যে ত্বরণ নিয়ে নামবে তাহলে এর মধ্যে যে কজন লোক থাকবে তারা তো সেই সেম ত্বরণ নিয়ে নিচে নামবে। তাহলে লিফটের ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে এই অবজারভারটা বা বলটার ত্বরণও কত হবে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন অবজারভারটা যখন এই বলটাকে দেখবে তখন সে রিলেটিভ অ্যাক্সিলারেশন দেখবে। তার কারণ হলো যে সে নিজে নামছে লিফটের ত্বরণ নিয়ে, তাই না? সে নিজে নামছে লিফটের ত্বরণ নিয়ে, আর এই বলটা সে আবার নামছে তোমার ওই কি বলে, সরি উল্টোটা বললাম, সে নিজে নামছে তোমার লিফটের ত্বরণ নিয়ে আর বলটা নামছে জি নিয়ে, তাই না? কারণ বলটা তো কন্ট্যাক্টে নেই, বলটাই কন্ট্যাক্টে আছে নেই। আর আমরা সেই প্রথমে পড়েছিলাম 9-10-এ জাড্ডোর জন্য, যে যখন কোনো একটা বাস চলে তখন আমাদের শরীরের লোয়ার পোর্শনটা সিটের সঙ্গে টাচ থাকে, যেই কারণে যখনই বাসটা স্টার্ট হয় তখন আমাদের বডির লোয়ার পোর্শনটা স্টার্ট হয় কিন্তু আপার পোর্শনটা স্ট্যাটিক থাকে, যেই কারণে পিছন থেকে হেলে যায়, তাই না? মানে যেই পোর্শনটা সিস্টেমের সাথে ইনার্শিয়া অফ রেস্টের জন্য, তো যেই পোর্শনটা সিস্টেমের সাথে টাচে থাকবে সেই পোর্শনটাই কিন্তু সিস্টেমের কন্ট্রিবিউশনগুলোকে নিতে পারবে। আমি মলি লিখো না, এখন ভালো করে শোনো, বোঝাটা দরকার, বারবার বলছি ব্যাপারটাকে বোঝো, না হলে কোয়েশ্চেনটা তো সলভ হয়ে যাবে, সব কিছু ঠিক আছে, কনসেপ্টটা দরকার। তো টাচ কে করে আছে, মানুষটা করে আছে। তার মানে যদি লিফটের ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে এর ত্বরণ কত হবে, সেম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝতে পারলে? কিন্তু বলটা তো টাচ করে নেই, বলটা তো উপর থেকে পড়ছে, তার মানে বলের ত্বরণ কত হবে, যেটা জি ছিল সেটাই হবে, তাই তো? বুঝতে পারছো কি? হ্যাঁ সবাই বুঝতে পারছো কি বলছি আমি? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে বলের ত্বরণ কত, বলের ত্বরণ হচ্ছে জি। এখন যদি আমি এটাকে অবজারভার যেহেতু আমি নিয়েছি তাহলে আমি বলতে পারি যে এ রিলেটিভ, এটাকে রিলেটিভ না লিখে আরো ভালো হয় যদি তুমি মানে রেসপেক্টটাকে লিখে দাও, কার রেসপেক্ট কাকে নিচ্ছ। তো আমি লিখে দিচ্ছি যে অ্যাক্সিলারেশন অফ বল উইথ রেসপেক্ট টু ম্যান, সেটা কত হবে? সেটা হয়ে যাবে যে অ্যাক্সিলারেশন অফ বল মানে কত, জি। দুজনা সেম ডিরেকশনে যাচ্ছে তাহলে কি হবে, মাইনাস এ, তাই না? এটাই তো হবে, হবে কিনা বলো, এটা হবে কিনা বলো, বলো। আচ্ছা এবারে জিটা আমি জানি যে 10 হয় আর এটা আমাকে বলা আছে 2, তাহলে রিলেটিভ কত আসছে, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আমাকে বার করতে হবে কি, টাইম বার করতে হবে। তো যদি আমি টাইমটা বার করি, আমি যদি এদের দুজনকে দেখি, প্রথমত যেহেতু এরা দুজন এই জায়গাটাতে আছে এবং এ তোমার রেস্ট থেকে স্টার্ট করছে, তাহলে এর জন্য ইনিশিয়াল স্পিডটা 0, তাই না? বলটার জন্য ইনিশিয়াল স্পিড তো 0, রেস্ট থেকে নিচের দিকে। আচ্ছা যদি ইনিশিয়াল স্পিডটা 0 হয় আর এই যে অবজারভারটা আছে, এই অবজারভারটা যখন একে দেখবে, এ তো নিজে স্থিরই আছে নাকি সিস্টেমটার মধ্যে, তো এও তো স্থির আছে। বাইরের লোক দেখবে মোশন আছে কিন্তু এ তো স্থির আছে না, ভেতর থেকে তো নিজেকে স্থিরই দেখবে সবসময়, লোকটা দেখবে কিনা বলো? তার মানে ওরও স্পিডটা আমি বলবো 0। তার মানে আমি বলতে পারি যে যদি আমি এরকম ধরে লিখি যে এস ইকুয়াল টু বা এস রিলেটিভ ইকুয়াল টু ইউ রিলেটিভ ইন্টু
টি মাইনাস হাফ ইন্টু এ রিলেটিভ ইন্টু টি স্কোয়ার, যেটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি বলতে পারি এখানটাতে যে এস রিলেটিভ কত, 2 মিটারের সেপারেশন, তাই না? এস রিলেটিভটা ওটা হলো 2। হ্যাঁ ইউ রিলেটিভ ইন্টু টিটা কত আসবে? 0 0 মাইনাস হাফ ইন্টু এ রিলেটিভ কত পেয়েছি আমরা? কত পেয়েছি? 8 8 ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, হলো। এবারে আচ্ছা, এখানটাতে মাইনাস প্লাস নিতে হবে, কারণ আমার তো এ রিলেটিভটা প্লাসে এসছে না, আমি তো লিখছি এ রিলেটিভ। বুঝতে পারলে কেন প্লাস লিখলাম? বুঝতে পারছো এখানটাতে? বুঝতে পারছো কি? যদি আমি শুধু জি লিখতাম তাহলে বলতাম মাইনাস। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দেখো ফর্মুলাগুলো প্রথমে যেটা লিখেছিলে কি ছিল? এস রিলেটিভ ইকুয়াল টু ইউটি ইন্টু মাইনাস ইন্টু ইউ ইন্টু টি প্লাস হাফ এ রিলেটিভ ইন্টু টি স্কোয়ার, যেটা আজকে প্রথমে লিখেছিলাম। দেখো দেখো, হ্যাঁ স্যার। পেয়েছো? ওখানে মাইনাস কখন আসবে? এখানে আমরা কিন্তু এটাকে নিচ্ছি রিলেটিভটা, যদি রিলেটিভটা মাইনাসে হয় তবেই আমি মাইনাস এ লিখবো, রিলেটিভটা প্লাসে হলে তবেই আমি প্লাসে লিখবো। বুঝতে পারছো? আরে পারছো কিনা বলো? হ্যাঁ স্যার। তাই না? এখানে রিলেটিভ কিসে এসছে? প্লাসে, তাহলে কি আসবে? প্লাস হাফ ইন্টু 4 ইন্টু টি স্কোয়ার, তাহলে এটা চলে আসছে কত? 4 টি স্কোয়ার। তাহলে ফাইনালি টি সমান আমি বলতে পারি কত আসবে না 2/4 তার রুট। 2/4 এর রুট মানে কত আসছে তোমার? 1/2 এর রুট, 1/√2 এত সেকেন্ড। বুঝতে পারলে? এইটা হবে আনসারটা। তো এত সেকেন্ড পরে ওরা তোমার এই বলটা গ্রাউন্ডে স্ট্রাইক করবে। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো লিখে নাও। এই যে কোয়েশ্চেনটা করলাম না, আগে লেখো তারপর আমি বলছি। তো ধরো আমি তোমাকে বলছি এটা, তুমি মনে করো যে এই পুরো লিফটটা ইনিশিয়ালি 0 থেকে স্টার্ট করছিল। ঠিক আছে, তোমাকে বললাম যে ধরো আমি বললাম যে লিফটটা ইউ অফ লিফট সেটা তোমাকে বলা আছে 0। ব্যাপারটা ভালো করে বোঝো কিন্তু, কারণ আমি এগুলো বলছি কারণ এগুলো প্রবাবল কোয়েশ্চেন, এমন নয় যে এই কোয়েশ্চেনটা আসবে, এই পার্ট আসতে পারে, কনসেপ্ট ইউজ করতে পারে। আমাকে বললো যে লিফটটা ইনিশিয়ালি 0-তে ছিল, এবার আমি কি করলাম না, যখন এই বলটা 2 মিটার নিচে এলো তখন লিফটটা কতটা নিচে নামবে। বুঝতে পারলে? এমন তো নয় শুধুমাত্র বলটাই নিচে নামছে, লিফটটাও তো নিচের দিকে নামছে। তো যেই সময় ধরো আমি বললাম এটা হলো লিফটের গ্রাউন্ডটা, এটা হলো বলটা, তো যেই সময় বলটা গ্রাউন্ডে আসছে ততক্ষণ তো লিফটটা অনেকটা নিচে নেমে গেছে। তো তোমাকে বলবে যে লিফটটা কত নিচে নামলো যখন বলটা গ্রাউন্ডে এলো। বুঝতে পারলে? কি করে বার করবে? আমি যদি আমাকে সেই ক্ষেত্রে বলে দেবে অবভিয়াসলি যে ইউটা কত ছিল, ইদার ইউর একটা তোমাকে ভ্যালু বলবে, না হলে ইউর আমি এখানে যেমন আমি ধরছি তোমার ইউটা 0, চলো নন জিরোয় ধরো, ওটাকে। ধরো আমি তোমাকে বললাম যে ইউটা হলো নন জিরো, সেটা আমাকে বলা আছে ইউ। ঠিক আছে, তাহলে যদি লিফটটা নিচের দিকে নামে, কত নিয়ে নামছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে। ঠিক আছে, তো লিফটটা নামছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এর ওপরে এফেক্টিভ জি যেটা কাজ করবে, কত কাজ করবে মনে রাখবে, এফেক্টিভ জি যেটা কাজ করবে লিফটের ওপরে যখন লিফটটা নিচের দিকে নামবে। বুঝতে পারলে? কত নিয়ে নামছে? ত্বরণ নিয়ে। কত ত্বরণ নিয়ে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে। ঠিক আছে, এর ওপর এফেক্টিভ ত্বরণ কোনটা হবে? জি হবে না, এ হবে সেই সময়, কারণ লিফট তো নামছে এ নিয়ে। বুঝতে পারলে? এ আর জি এর যে কম্বাইন্ড এফেক্ট ওটা কে ফেস করবে? ভিতরের এলিমেন্টগুলো। কিন্তু লিফটটা নামছে কত নিয়ে? এ নিয়ে। তাহলে আমি বলতে পারি যে এখন এই যে লিফটটা আছে, এই লিফটটা কোনো একটা সার্টেন টাইম পরে কত হাইট নিচে নামবে না, তার জন্য আমি ইউজ করছি যে এস ইকুয়াল টু নিচের দিকে নামছে, তো তাহলে মাইনাস ইউ ইন্টু টি মাইনাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। এখানে টি মানে কত বলো তো? এই যে 1/√2। টি মানে কত এখানটাতে? 1/√2 সেকেন্ড। বুঝতে পারলে? এটাকে ইউজ করবে, তোমার আনসার বেরিয়ে যাবে। বুঝতে পারলে? যে যেই সময় ওই ব্লকটা গ্রাউন্ডে স্ট্রাইক করবে সেই সময় লিফটটা কত নিচে নামবে। এই মাথায় ঢুকলো কনসেপ্টটা?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো লিখে নাও। লিখে নিয়েছি। সবার কমপ্লিট? না স্যার, একটু দাঁড়ান। হ্যাঁ স্যার। হলো, চলো পরের কোয়েশ্চেনটা লিখো। না স্যার, একটু দাঁড়ান। ঠিক আছে, লিখো লেখো লেখো তাড়াতাড়ি। লিখতে লিখতে আমাদের জীবনটা চলে যাবে। এরকম ভাবে মানুষের জীবন চলে যায়, জানো তো, আস্তে আস্তে লিখতে লিখতে কখন যে জীবন পার হয়ে যায় বোঝাই যায় না। একটা সময় দেখবে তুমি লিখতে 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 হাতে লাঠি চলে এসছে তোমার, তখন আর পেন নেই। এটা তো জীবন না, জীবনের বাস্তব, এটা মানতে হবে। কমপ্লিট? তাই তোমরা তাহলে চান্স পাবে? হ্যাঁ হ্যাঁ স্যার। বাকিরা পাবে না? হ্যাঁ স্যার, পাবো। ঠিক আছে, লেখো। A boy is standing on a lift. A boy is standing on a lift. A boy is standing on a lift, which is open from above. Which is open from above. Which is open from above. লিখেছো? Comma, throws a ball upward. Throws a ball upward. With maximum initial speed he can. With maximum initial speed he can. লিখেছো? হ্যাঁ স্যার। That is 49 meter per second. 49 meter per second. হলো? Full stop. Full stop. How much time does the ball take to return to his hand? Number 1, the number 1 দিয়ে লিখে নাও। Lift at rest. Number 2, lift ascending with speed 5 meter per second. Lift ascending with speed 5 meter per second. And number 3, lift ascending with acceleration 4.2 meter per second square. Lift ascending with acceleration 4.2 meter per second square. লিখেছো? চলো। হ্যাঁ কি বলছো? লিফট অ্যাসেন্ডিং উইথ অ্যাক্সিলারেশন 4.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
স্যার এই তিনটে সিচুয়েশনে টাইমটা কত লাগবে এটাই বার হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ, তিনটে ডিফারেন্ট সিচুয়েশনের মধ্যে কত কত করে টাইম লাগবে তোমাকে এইটা বার করতে হবে। বুঝা গেল? দেখো কি করে বার করবে, দেখো আগে কোয়েশ্চেনটাকে বুঝে নাও যে কোয়েশ্চেনটা তোমাকে কি বলছে, কেন তোমাকে এত বড় কোয়েশ্চেন দিচ্ছে এবং কি চাই ভগবান তোমার জীবন থেকে, কেনই তোমার জীবনের ওপর ভগবানের এত হিংসা, আজকে কেন শুধুমাত্র তোমাকে এত কঠিন কঠিন কোয়েশ্চেন দিল, কেন তোমার সাথে তার এত দুশ্মনী, এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। কোয়েশ্চেনটা তো আপনি দিলেন, হ্যাঁ, কোয়েশ্চেনটা তো আপনি দিলেন। আমাকে তো ভগবান দিয়েছে না, আমি ইচ্ছা করে দিয়েছি, আমাকে তো ভগবান পাঠিয়েছে না কোয়েশ্চেনটা। কাল কখন পাঠালো? রাত্রিবেলায় হোয়াটসঅ্যাপ করেছে ভগবানের আমাদেরকেও একটু দেবেন নাম্বারটা। না 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 না, সব ভিআইপি মানুষ, নাম্বার দেওয়া যায় আপনি নাম্বার দিতে হবে, আপনি সলিউশনটা দিয়ে দিন। ঠিক আছে। দেখো তো এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলে? এই একটা ছেলে ধরো এখানটাতে দাঁড়িয়ে আছে, এই হলো একটা ছেলে এটা দাঁড়িয়ে আছে এখানটাতে। এটা ছেলে না ছেলে এটা একটা মেয়ে যার নাম হচ্ছে তোমার ছেলে, বুঝতে পারলে? ওটা মেয়ে কিন্তু নাম ছেলে, এই হচ্ছে ব্যাপারটা। একটা ব্যাপার হয় না, ধরো একটা হাতিকে একটা মশা চেপে মেরে ফেললো, লোকে খুব কনফিউজ, কেন মরলো, হাতির ওপর মশা চাপলো, ম্যালেরিয়া হলে তো চেপে মরে যাবে না। পরে রিসার্চ করে দেখা গেল যে মশার নাম হাতি আর হাতির নাম মশা ছিল। এখানে সেই কেসটা, এ মেয়ে কিন্তু নাম হচ্ছে ছেলে, বুঝতে পারলে? এবারে এ কি করেছে, একটা বলকে কি বলছে এখানটাতে, বয় স্ট্যান্ডিং অন আ লিফট ওপেন ফ্রম দ্য অ্যাবভ থ্রোজ আ বল আপওয়ার্ড উইথ ম্যাক্সিমাম ইনিশিয়াল স্পিড হি ক্যান, দ্যাট ইজ 49 মিটার পার সেকেন্ড। তো এ কি করলো, একটা বল এর হাতে ছিল, যেই বলটাকে ও উপর দিকে ছুঁড়েছে, এই ছিল বলটা, এটাকে উপর দিকে ছুড়লো, কত দিয়ে ছুঁড়েছে, 49 মিটার পার সেকেন্ড। এই বলটা উপর দিকে যাবে, এবার যদি উপর দিকে এ যায়, যেতে যেতে যেহেতু এর হাইটটা তোমার খোলা আছে, মানে মাথার পোর্শনটা খোলা, তার মানে ধরো আমি বললাম যে এইখান থেকে এই হাইটটা হলো 10 মিটার, ঠিক আছে, এর হাতের লেভেল থেকে এই ছাদটা হলো 10 মিটার। আর ধরো যখন আমি ছুটছি তখন এটা ইউ স্কোয়ার বাই 2g হবে না, ম্যাক্সিমাম হাইটটা ইউ স্কোয়ার বাই 2g হয়। তো যদি ইউ স্কোয়ার বাই 2g হয় তাহলে কত আসবে, 490 ডিভাইডেড বাই 2, ওটা হবে আনসারটা। তো যদি 490 ডিভাইডেড বাই 2 হয় মানে কত আসছে ওটা, মানে 2 and 4 কত আসছে ওটা, 240 এরকম কিছু আসবে নাকি, এরকমই বোধহয় কিছু আসছে, তাই না? 245 তাই না? তো 245 মিটার উপরে যাবে। তো তুমি ভাবো, যদি আমি তোমাকে বলি যে এই হাত থেকে এই হাইটটা হলো ছাদে 10 মিটার, তাহলে যখন এ ছুটবে, যদি ছাদটা থাকতো তাহলে 10 মিটার উপরে গিয়ে ধাক্কা লেগে নিচে আসতো, কিন্তু এখন তা হবে না। এখন এ যতটা ম্যাক্সিমাম হাইট উঠতে পারে ততটা পুরো উঠবে, উঠে গিয়ে রিটার্ন করে হাতে আসবে, ওটা বুঝতে পারছো? আমাকে সেইটা জিজ্ঞেস করছে কত সময় পরে এই বলটা উপরে যাবে এবং উপরে গিয়ে আলটিমেটলি এর হাতে আবার ফিরে আসবে, বুঝতে পারলে? এইখানে আবার বলটা চলে আসবে, এই হলো কেসটা। তো যদি আমাকে এটা বলে দিচ্ছে যখন যে ভাই একটা জিনিস কনফার্ম, যে প্রথম যে কেসটা বলেছে সেই প্রথম কেসে আমাকে কি বলেছে, যে প্রথম কেসটা প্রথম আনসার এটা বলো, এক নম্বর লিফটেড রেস্ট, লিফটে রেস্টে থাকে। যদি লিফটটা রেস্টে থাকে, লিফট অ্যাট রেস্ট, যদি এটা রেস্টে থাকে তার মানে আমি বলবো যে এই যে লিফটটা এটা কোনো রকমভাবে মোশন করছে না, অর্থাৎ আমি সেখানে ডিরেক্টলি টাইম অফ ফ্লাইট মানে টি ইকুয়াল টু 2u/g কে অ্যাপ্লাই করতে পারি। লিফট রেস্টে থাকা মানে কি, তুমি মাটি থেকে কোনো একটা বলকে উপরে ছুড়লে তার টাইম অফ ফ্লাইটটা তুমি বার করছো, বেসিক্যালি লিফট তো রেস্টে আছে, মাটিও রেস্টে থাকে, বুঝতে পারলে? তাহলে আমি অ্যাপ্লাই করি না, এখানটাতে কত আসবে, 2 ইন্টু ইউটা কত 49, জিটা কত 9.8, তাহলে আসবে কত, এটা 2 ইন্টু 490 ডিভাইডেড বাই 98, তাহলে এখানে কত চলে আসছে, এটা এখানটা তোমার আসছে 10 আর এখানে চলে আসবে তোমার 2, মানে 10 সেকেন্ড, তাই না? 10 সেকেন্ডই আসছে, ক্লিয়ার? কখন, যখন রেস্টে আছে। সেকেন্ড পোর্শনটা কি বলছে, সেকেন্ডে আমাকে বলছে লিফট যেটা আছে, লিফট অ্যাট কনস্ট্যান্ট স্পিড, তাই না, 5 মিটার ভেলোসিটি, মানে 5 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, কনস্ট্যান্ট স্পিড 5 মিটার পার সেকেন্ড, এটা আমাকে বলা আছে।
তাই না? 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে লিফটটা। তো যদি কনস্ট্যান্ট স্পিড হয় তার মানে আমি বলতে পারি যে এটা 0, লিফটের জন্য এটা 0, তাই না? তো যদি লিফটের জন্য এটা 0 হয় তার মানে এইখানটাতে এগেন আমি সেটাই পাবো যেটা আমরা শুধুমাত্র গ্রাউন্ড থেকে ছোড়ার জন্য পেতাম। পাবো কিনা বলো? কারণ ওখানটা ত্বরণ বলতে জিটাই তো কাজ করছে নাকি? তাই না? তাহলে এখানে আমি সেমই পাবো। এখানে কত পাবো তাহলে বলো? এখানে আমি পেয়ে যাবো ওই যেটা আমি আগে পাচ্ছিলাম, যে t = 2u/g, তার মানে 10 সেকেন্ড। এটা গেল। থার্ড কেসটা আমাকে কি বলছে? বলছে এই সময় লিফটটা রেস্টে নেই বা কনস্ট্যান্ট স্পিডে নেই, এখন লিফটের ত্বরণ আছে। কত ত্বরণ বলা আছে বলো? 4.2 নাকি? 4.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা এখন আমাকে বলা আছে। তো যদি এখন এটা হয় তার মানে তুমি ভেবে দেখো লিফটটা কোন দিকে যাচ্ছে বলো? উপরে না নিচের দিকে? কোনটা বলেছে? ওটা কি বলেছে? 3 নম্বর পয়েন্টটা পড়ো। ascending with acceleration। তাহলে তোমার লিফটটা উপর দিকে যাচ্ছে। এখন লিফটটা যাচ্ছে উপর দিকে, তাহলে লিফট যাচ্ছে উপরের দিকে। লিফটের ত্বরণ কোন দিকে হবে? উপর দিকে। অ্যাক্সিলারেশন অফ লিফট নিচের দিকে কোনটা? গ্র্যাভিটেশন, তাই না? তাহলে তুমি বলো এই যে আমি ভেতরে লিফটটার যে মানুষটা আছে তাকে তুমি অবজারভার নেব, এ তো অবজারভার, তাই না? এ হলো অবজারভার, অবজেক্ট কে? বলটা হলো অবজেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, বলটার উপরে কোন ত্বরণ কাজ করছে? জি কাজ করছে, তাই না? কারণ বল তো টাচ করে নেয়, জি কাজ করলো। আচ্ছা, বলটার উপর কাজ করছে জি, বলটা যাচ্ছে কোন দিকে? উপর দিকে। ঠিক আছে, যদি বলটার উপর দিকে যায়, আচ্ছা মানুষটা টাচ করে আছে, তাহলে মানুষের উপর কোনটা কাজ করছে? লিফটের ত্বরণ। তাহলে আমি বলতে পারি যে মানুষটা যাচ্ছে, মানে বলটা যাচ্ছে উপরের দিকে, মানুষটা যাচ্ছে কোন দিকে বলো? কোন দিকে? উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, মানুষের যে ত্বরণ সেটা কোন দিকে? উপরের দিকে। আচ্ছা, লিফটের যে মানে বলটার যে ত্বরণ সেটা কোন দিকে? নিচের দিকে। তাহলে আমি বলতে পারি যে বলটার যে ত্বরণ সেটা নামছে নিচের দিকে, আর মানুষটার ত্বরণটা কোন দিকে? উপর দিকে, তাই তো? তার মানে আমি বলতে পারি যে আচ্ছা এটাকে এরকম ভাবে লিখে নাও যে a of b, জিটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। বলটার ত্বরণ নিচের দিকে, মানুষের ত্বরণ উপর দিকে। তাহলে এটার জন্য রিলেটিভ অ্যাক্সিলারেশনটা কি করব? যোগ করব না, কারণ উল্টো দিকে যাচ্ছে তো। তাই তো? যখনই সেম লাইনে যাবে তখন মাইনাস করতাম, এরকম যাচ্ছে মানে কি? উল্টো যাচ্ছে, তাই না? তাহলে কি করব? প্লাস করব। তাই তো করেছে এতদিন অবধি, তাই না? তাহলে প্লাস করব। তাহলে এ রিলেটিভ কত হবে? জি প্লাস এ। জি কত? জি হলো তোমার এখানটা কাজ করো 9.8 নাও, তাহলে ক্যালকুলেশনটা সুবিধা হবে। 9.8 প্লাস 4.2, তাহলে এটা হয়ে যাবে তোমার 9, 10, 11, 12, 13, 13 আর 8 পয়েন্ট মানে 0.8.2 14 হয়ে যাবে, 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো ত্বরণটা। এবারে তাহলে টাইম অফ ফ্লাইটটা কত বেরোবে? √2u ডিভাইডেড বাই জি এফেক্টিভ বা এ রিলেটিভ। এবার আমি বলছি যে এ রিলেটিভটা লিখে দাও, তাহলে কত আসছে? √2 ইন্টু ইউটা কত বলেছে আমাকে এখানটাতে? 49, তাই না? 49 ডিভাইডেড বাই 14, বুঝতে পারলে? এইটা হবে আনসারটা। এবার এটা তোমরা ক্যালকুলেট করে নিও যে কত আসছে। একটু এক লাইন আগে লিখে দিই এটাকে। 4 2 8 9 2 18 98/14 এত সেকেন্ড হবে। এটা তোমরা ক্যালকুলেট করে নিও কত আসছে। সিচুয়েশনটা বুঝতে পারলে? 7 আসছে। 7 আসছে, তাহলে 7ই হবে। না মানে √7 আসছে। √7, তাই না? আনসারটা দেখতে হবে কত আনসার আছে। হ্যাঁ স্যার √7। √7? হ্যাঁ স্যার √7। হ্যাঁ স্যার। এই শুধু 7 হবে। টি মানে তো শুধু 2u/g না, √2u/g কোথায়? এতক্ষণ তাই তো লিখলাম, আমারও মাথাটা গেছে আজকে। 2u/g হয়তো না, এই যে 2u/g লিখেছি না আমি, রুট কেন লিখতে গেলাম বেকার। রুটটা উঠিয়ে দাও, সব জায়গা থেকে এগুলো রুটগুলো উঠিয়ে দাও, মানে এই যে টি এর লাইনটা লিখেছি, বুঝতে পারলে? রুটগুলোকে উঠিয়ে দাও। 2u/g হয়তো টাইম পিরিয়ড মানে না, আর টাইম অফ ফ্লাইট মানে। টু ইন্টু 49/g টা কত পেলাম? 14, 7 সেকেন্ড।
7 সেকেন্ড। কনসেপ্টগুলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জিনিস কিন্তু তোমার মানে অনেকবার এই টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করে। রিলেটিভের মধ্যে এইগুলোর কনসেপ্টটা, ইমাজিনেশনটা যদি তোমার কাছে ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু এই কোয়েশ্চেন ছড়িয়ে আসবে আলটিমেটলি এক্সাম হলে, তুমি ধরতেই পারবে না, তুমি বুঝতেই পারবে না। আর এখানে প্লাস মাইনাসের চক্কর যদি না বুঝতে পারো, জি মাইনাসে জি প্লাসে আনসার ভুল আসবে, কারণ জি মাইনাস এ হলে যা আসবে সেটা তোমার অপশানে থাকবে। বুঝতে পারলে? এই জন্য খুব ভালোভাবে ভেবে চিন্তে তারপর কিন্তু আনসারটা করবে। চলো আজকে এতটাই থাক, আবার পরের দিনকে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।